ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছি আমরা টোটাল 32 জন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা গ্রাফিক্স এর কিছু প্রবলেম সলিউশন করে আসবো। এক নাম্বার হচ্ছে আমাদের শ্যাডো। এখন কথা হচ্ছে শ্যাডোটা কোথায় বসবে, কার শ্যাডো, তার উপরে ডিপেন্ড করতেছে যে আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমার কাজ কি, আমার চাওয়া কি, আমি কি চাই, আমার যেটা একটা মানুষের ছায়া যে আমি ফেলবো সেই ছায়াটা কোন দিকে যাবে। আমরা রাইট। যখন সকালবেলায় রোদ উঠে, সকালবেলায় সূর্য উঠে, যখন সেই সূর্যের ছায়াটা কোন দিকে যায় বলেন তো? সকালবেলায় যে সূর্যটা উঠে সেই সূর্যটা কোন দিক দিয়ে উঠে আর তার ছায়াটা কোন পাশে পড়ে? ছায়াটা পূর্ব পশ্চিম দিকে দিকে উঠে পড়ে। ছায়া যায় পশ্চিম সূর্য দিকে। উঠে পশ্চিম দিক থেকে আর ইয়েটা পূর্ব দিকে যায়। সূর্য পূর্ব দিকে উঠে না পশ্চিম দিকে উঠে? উনি বলতে পশ্চিম সরি, দিকে উঠে। উল্টা বলেছি স্যার। পূর্ব দিকে উঠে স্যার। পূর্ব দিকে উঠে। আপনি কে উল্টা বলছেন, কে বলেন তো? আশিকুল আহি। আমি আচ্ছা, মানে সারা জীবন ভুলে ভুলে ফেলেছে। সারা জীবন চিরন্তন সত্য জানেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, আজকে উনি বললো পশ্চিম দিকে ওঠে। আচ্ছা, এখন এই যে একটা মেসির এই যে একটা ছবি, এখন এই ছায়াটা কয় দিকে পড়ে? ফুটবল খেলার সময় আপনারা রিয়েল লাইফে এই ছায়াটার কয় দিকে দেখেন? চারপাশ দিকে, চারপাশে। চারপাশে বলতে মানে চারোদিক থেকে আর কি লাইট আসে তো ছায়াটা চারোদিকে পড়ে। মানে চার যদি পড়ার কারণ স্যাটেলাইটে দেখা হয় তাহলে তো নিচের দিকে চারটা পড়বে। স্যার একটু এটা চারদিক দিয়ে পড়ার কারণ কি? তো যদি রাতে খেলা হয় তাহলে চারদিক থেকে পড়বে, আর দিনের বেলায় হলে একদিকে পড়বে। আচ্ছা, তাহলে আমরা চারদিকের ব্যাপারটায় আসি। ধরেন এটা চারদিকে পড়বে, তাহলে আমি এখানে লেয়ার নিচে টোটাল 5টা। কয়টা নিচে টোটাল? 5টা। অর্থাৎ ঠিক এই জায়গায় আমি 5টা করছি। এটা হলো আমার মূল ছবি, আর বাকিগুলো হলো আমার প্রতিচ্ছবি বা যেটাকে আমরা ইসে রূপান্তর করব, ছায়াতে রূপান্তর করব। বা আমরা আরেকটা কাজও করতে পারি, আমরা এইটাকে এক ছবির এখন টোটাল আছে 2টা, একটাকে আমরা ছায়াতে কনভার্ট করে ফেলি। এর জন্য ব্লেন্ডিং অপশনে যাওয়া যায়। এরপরে আমরা চাইলে কন্ট্রোল ধরে লেয়ার বক্সেও করতে পারি, আবার চাইলে ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে যেমন কালার ওভারলি আছে, কালার ওভারলি থেকে এই যে কালারটা দিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে আমার একটা কালো ছায়া হয়ে গেল। এখন এই কালো ছায়াটাকে আমি মেসির এই যেটাকে চারপাশে ফেলতে চাই, চারপাশে। এখন চারপাশে যদি আমি ফেলতে চাই তাহলে আগে থেকে আমাকে 4টা কপি করে রাখা উচিত। তো এটাকে আমি 4টা কপি করে রাখবো, 1 2 3 4। এই 4টা কপি করে রাখলাম। এই 4টাকে আপনি আলাদা আলাদা চারদিকে সরে রাখেন। এখন তারপর আপনি যেদিকে আপনি যেদিকে বসানোর ইচ্ছে সেদিকে আপনি বসান। যেমন ধরেন এটা একটা ছায়া, এই ছায়াটা এর পেছনে আছে, ঠিক পেছনে আছে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ডিস্টোর্ট করলাম। এই ডিস্টোর্ট করার পর আমি চাচ্ছি ছায়াটাকে ওই সাইডে ফেলতে। ওকে ফাইন, ছায়াটা আমার ওই সাইডে পড়েছে। আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে এই ছায়াটাকে নিয়ে আমরা কাজ করি। এই ছায়াটা আমরা ঠিক এখানে নিয়ে আসলাম, বসাইলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, মাউসের রাইট ক্লিক করে ডিস্টোর্টে গেলাম। ডিস্টোর্টে যে এই ছায়াটা এইদিকে ফেলতেছে। আচ্ছা, ব্যাপারটা আমরা বুঝি, রিয়েল লাইফে আমি কিন্তু বুঝাচ্ছি। আচ্ছা, এখন এই ছায়াটা এদিকে পড়লো। এখন সামনে তো আরো 2টা ছায়া আছেই। এবার এই ছায়া দুটার আবার এদিকে ফেলতে হবে। এখন ঝামেলা তো, এতগুলো ছায়া নিয়ে ফেলানো তো ঝামেলা। তারপরেও কাজটা ওই লাইটিং এর পারপাসে আমরা আসতেছি। তো ডিস্টোর্ট দিয়ে এই সাইড, এখন এই সাইডে কিন্তু ছায়াটা কিভাবে পড়বে? এই সাইডের ছায়াটা কিভাবে পড়বে? এইভাবে। এই ছায়াটা কি ঠিক আছে? এই সাইডের ছায়াটা জি ভাইয়া ঠিক আছে। বলের ছায়া কিন্তু সরে যেতেছে আস্তে আস্তে করে। আচ্ছা, তাহলে ছায়া আমার বাকি আছে আর একটা ছায়া বাকি আছে। সেটা সেই ছায়াটা আমি কোন দিকে ফেলবো? এই ফুটবল খেলা যারা দেখেন তারা তারা বলেন। ডিস্টোর্ট দিলাম, ডিস্টোর্ট দিয়ে এই ছায়াটা আমি দিলাম এইদিকে। মানে ওই ছায়াটা তো আর অত পড়ে না, এই ছায়াটা তো সামনের দিকে তার এত পড়বে না, এই ছায়াটা একটু হয়ে যাবে, এই আর কি। এখন এই যে যে ছায়াগুলো, এই ছায়াগুলো কিন্তু বাস্তব ছায়াগুলো এরকমই হয়, কিন্তু প্রতিটা ছায়ার মধ্যে ফুটবলের তো অনেকগুলো ছায়া হয়ে গেছে, ফুটবলের ছায়া অনেকগুলো থাকবে, কিন্তু এই ছায়াগুলো তো এত গাঢ় থাকে না, এগুলো হালকা হয়ে যায়। তো এইবার এই সবগুলোকে ধরে একটা কাজ করতে পারেন, সেটা হলো অপাসিটি কমাই দেওয়া। অপাসিটি কমাই দেওয়া সেই ক্ষেত্রে এইটা এটা এটা সবগুলোকে একটা একটা করে ধরা, এই সবগুলোর একসাথে ধরে আপনি অপাসিটিটা ধরে কমাই দিলেন। এই যে অপাসিটি আছে, অপাসিটি কমাই দিলেন। এটা হলো একটা ওয়ে। এরকম আরো কিছু আছে। অপাসিটি যখন আমরা কমাই দিতেছি তখন আসলে এটা খুব একটা ভালো দেখায় না, এটা সবকিছু সমান থাকে। তো যাই হোক, এখন আপনারা যে কাজটা শিখছেন সেটাতে করতে পারেন, সেটা হলো ইরেজার। ইরেজার বলতে এই একটা লেয়ারকে আমরা ইরেজার গেলাম, ইরেজার থেকে সফট একটা ইরেজার নেব, সফট ইরেজার কই থেকে না, এই যে এখান থেকে আমাদের এই ব্রাশটাকে সফট বানাতে হবে। সফট বানায় এটা হালকা হালকা করে মুছে দেন। আপনি এই ইরেজারটাকে বড় করে হালকা করে এদিক থেকে মুছে দেন।
এরকম ব্যাপারটা। আবার ধরেন এই সাইডে যেটা, ওইটাকেও আপনি ওই সাইড থেকে হালকা করে মুছে দিবেন। সেই ক্ষেত্রে এইটাকে ধরে ইরেজার থেকে হালকা করে মুছে দেন, হালকা করে পড়ুক। আচ্ছা, এরপরে এটাকে হালকা করে মুছে দিতে পারেন, কিন্তু এটা তো নিচের দিকে দরকার নাই, এটাকে হালকা করে মোছা যায়। যাই হোক, এখন মূল যে বিষয়টা সেটা হলো ছায়া। এই ছায়াটা কোন দিকে পড়বে, লাইট কোন দিকে, তার উপর ডিপেন্ড করতেছে। ওই যে একজন বললো যে দিনের বেলায় একদিকে লাইট, একদিকে ছায়া পড়বে। আসলে দিনের বেলায় একদিকে কেন? কারণ সূর্য তো আমার ওইদিকে উঠতেছে, তাই না? এই কারণে সে বলছে কিন্তু দিনের বেলায় একদিকে। আমার যদি লাইট তিনটা থাকে বা এইভাবে, কিন্তু তিনটাও পড়তে পারে, এইভাবে যদি থাকে সেই ক্ষেত্রে তিনটা ছায়াও পড়তে পারে। এখন এই ছায়ার ব্যাপারটা হলো এরকম যে আপনার লাইটিং এর পারপাসে আপনি কোন দিকে দিবেন, আপনার শেখা উচিত সবভাবেই। আপনি একভাবে শিখলে সবভাবেই পারবেন। যেদিকে আপনার লাইট পড়বে তার বিপরীতে আপনার ছায়া পড়বে, এই পার্থক্য। সূর্য উঠতেছে যেদিকে, ছায়া পড়তেছে তার বিপরীতে, ব্যাপারটা এটাই। বুঝতে পারছি? এটা ছায়ার কনসেপ্ট বুঝতে পারছি। জি স্যার। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেই জিনিসটার নাম হলো মাস্কিং, অ্যাড লেয়ার মাস্ক। তো অ্যাড লেয়ার মাস্ক বলতে লাইক আমরা আজকে স্কাই, একটা স্কাই লিখে সার্চ করি, স্কাই, কোন একটা মুভির মধ্যে যেন স্কাই, স্কাই ফলিং, কি যেন, স্টার ফলিং স্কাই, কি যেন ভুলে গেছি আর কি, মুভিটা অনেকদিন দেখি না তো। আচ্ছা, এই ব্যক্তিটা একটা ছবি নিছে, এই ব্যক্তিটা হাতে একটা ছবি নিছে। তো এরকম দেখি আরো কোনো ছবি টবি পাওয়া যায় কিনা, ভালো কোনো ছবি। জাকির ভাই, হ্যাঁ ভাইয়া, মাস্কের এটা সিএসসি 6 এ নাকি সি 20 এ এটা করতে হয়? সিএসসি যে কোনোটাই, 6 এ যে কোনোটাই, দুটো যে কোনোটাই। ওই আমার ল্যাপটপে তো 2020 এ এটা সাপোর্ট হচ্ছে না। আমি 32 বিট ডাউনলোড দিছি, এটাও হয় না। 64 বিটও ডাউনলোড দিছিলাম, এটা দিয়েও সাপোর্ট হয় না। কি সব, এখন কি কোন জিনিসটা, এই ইনস্টল হয় না। মানে কি ইনস্টল হয় না? সিএসসি 2020 যেটা, হ্যাঁ, এটা 32 বিটেরটাও সাপোর্ট হয় না, 64 বিটও সাপোর্ট হয় না। সেক্ষেত্রে আপনি যদি আমাকে ওই যে সিসি 6 যেটা, এটাতে যদি সিস্টেমটা দেখে দিতেন তাহলে হয়তো এটা দিয়ে করতে পারতাম। ওকে ওকে, সিস্টেম একই, যে কোনো একটা দেখলেই হয়। এবং এই মুহূর্তে আমি কিন্তু CS6 দিয়ে কাজ করতেছি। আমি চেষ্টা করছিলাম, আমি হয়তো পারি নাই ওই যাই হোক, সিএস 6 এ। যে এই মুহূর্তে দেখে আমি দিন। CS6 এ আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যে কোনো কাজের পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা আগে আমাদের বুঝতে হবে যে আমরা কি করতে চাইতেছি, সেই উদ্দেশ্যটা কি। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে ভালো একটা ছবি খোঁজা আগে, ভালো একটা ছবি যার মধ্যে ভালো একটা স্কাই আছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, এরকম একটা ছবি আমার খোঁজা। যেমন এই ছবির মধ্যে কিন্তু আমার আছে, কি বলে, গাছপালা আছে, কিন্তু আমার তো গাছপালা দরকার নাই। তারপর আমি ছবিটা পছন্দ হয়েছিল দেখে নিতে চেয়েছিলাম, বাট ছবিটা নিতে পারতেছি না একটা কারণে। তার কারণটা হচ্ছে এখানে দেখেন ওয়েবপি আছে, ওয়েবপি, ওয়েবপি মানে বুঝছেন, ওয়েবপি, ওয়েব পিকচার। ওয়েব পিকচারের পার্থক্য বুঝেন, মানে কেন এটা আমি নিয়ে কাজ করব না। এই ফরম্যাটে দেখেন ওয়েবপি লেখা আছে, ওয়েবপি ফাইলগুলো আমাদের ফটোশপের মধ্যে আসে না। যেমন ফাইল থেকে আমি যদি প্লেসে যাই, প্লেসে যে ওয়েবপিটা আমাদের খুঁজেই পাওয়া যাবে না। ডেস্কটপের মধ্যে এই ওয়েবপি যেগুলা, এই ওয়েবপি গুলো খুঁজে পাওয়া যাবে না, এটা আসবে না। কেন? যে কুড নট প্লেস দ্য ডকুমেন্ট ডট ওয়েবপি বিকজ নো পার্সন অর ফাইল ফরম্যাট ক্যান ওপেন দ্য ফাইল। তো এখানে এই ডট ওয়েবপি যেগুলো, সেগুলো আমাদের ওপেন হয় না। এখন এগুলো কি করার, এগুলো তো ইমেজ, কারণ এগুলো ফটোশপ ওপেন হবে না, আপনি কোনো ওয়ে ওপেন করতে পারবেন না। এগুলো অপশন দুইটা, একটা হলো স্ক্রিনশট নিয়ে নেওয়া, আর একটা হচ্ছে এটাকে ফরম্যাট চেঞ্জ করা। এখন ফরম্যাট চেঞ্জ করব কিভাবে? এটা হলো বেসিক একটা থিং, যেটা হলো আমাদের সবার কম্পিউটারে আছে, যে যার নাম হলো পেইন্ট সফটওয়্যার। পেইন্ট, এই সফটওয়্যারটা সবার কম্পিউটারে আছে। এই পেইন্ট দিয়ে আমি ছোটবেলায় কাজ করতাম। কি কাজ? ধরেন এই যেটাকে মোছামুছি করতাম, এইটাকে এখানে কালার দিতাম, এখানে কলম দিয়ে দাগাইতাম, এগুলো অনেকেই ছোটবেলায় করছে আর কি। ফটোশপ শেখার আগে, ফটোশপ পপুলারিটি পাওয়ার আগে এই কাজটা অনেকেই ছোটবেলায় করেছে। তো এই হিসেবে আমি এইটা দিয়ে কাজ শুরু করেছিলাম। গ্রাফিক ডিজাইন শেখার শুরুতেই আমি এই জিনিসটা নিয়ে একা একা শিখেছিলাম আর কি। তো এই সফটওয়্যারটা সবার কম্পিউটারে আছে। এটার মূলত কাজ কি? এখানে ক্রপিং করা যায়, যে একটা ইমেজ নিয়েছি, ইমেজটাকে ক্রপিং করেছি। আবার ধরেন এখানে লেখা যায়, এই যে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্স দিয়ে লেখা যায়। এটা ফটোশপের মতো না, ফটোশপ থেকে অনেক লো লেভেলের একটা সফটওয়্যার, এবং এটা সবার কম্পিউটারে বিল্ট ইন থাকে, সবার কম্পিউটারে বিল্ট ইন থাকে। যেমন ধরেন আমি এটা লিখে ফেলছি, এখন এটা নাড়াচাড়া করার কোনো সুযোগ নাই। আমি লিখে ফেলছি, এটাকে নাড়াচাড়া করার সুযোগ নাই, এখন আর হবে না, ওটা নাড়াচাড়া করার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি একবার লিখি, লেখা অবস্থায় আমি যদি নাড়াচাড়া করতে চাই, সেই সুযোগ আছে।
কিন্তু একবার যদি আমি বাইরে ক্লিক করি, ধরেন আমি এই জায়গায় একবার রেখে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম, তাহলে এটা ওখানে বসে গেছে, আর এটা নামানোর সুযোগ নাই। হ্যাঁ, আন্ডু করা যেতে পারে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করা যেতে পারে, বাট এটা নাড়ানাড়ি করার সুযোগ নেই। যাই হোক, এটা আমাদের একটা সফটওয়্যার, লোকাল সফটওয়্যার, এটা আমাদের শেখার কোনো উদ্দেশ্যও না। বাট আমরা অনেক সময় দেখা যায় ওয়েবপি থেকে একটা ফাইলকে ফরম্যাটটা চেঞ্জ করার জন্য এটার মধ্যে ওপেন করি সেভ অ্যাজ থেকে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে দেই, সেভ অ্যাজ থেকে জেপিজি তে কনভার্ট করে দিলাম, তাহলে ওই ইমেজটাই আমি কিন্তু জেপিজি তে কনভার্ট করে ফেলছি। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? আমি কিন্তু এই ফরম্যাটের ইমেজটাকে জেপিজি তে কনভার্ট করে ফেলছি। এটা করার জন্য কি করছি, আমি ইসে ওপেন করেছি, সফটওয়্যারটার নাম কি ভাই এটা? পেইন্ট, সফটওয়্যারটার নাম? ওপেন উইথ পেইন্ট। এটা সবার কম্পিউটারে আছে, আপনার কম্পিউটারেও আছে, এটা বিল্ট ইন, এটা উইন্ডোজের মধ্যে বিল্ট ইন থাকে। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া, জি ভাই বুঝছি। ওই যে যদি স্কাই একটা ছবি ফটো যদি ডাউনলোড করি, ওটা রেজোলিউশন কম, ওটা রেজোলিউশন কিভাবে বাড়াইবে একটু বলেন। কারণ রেজোলিউশন কম থাকলে খুব যে বাড়ানো যাবে তা না, হয়তো একটু পিকচার কোয়ালিটিটা বাড়ানো যায়, কিন্তু ওই রেজোলিউশন বাড়ানো বলতে কি, দৈর্ঘ্য প্রস্থ হাইট উইড এগুলো খুব একটা বাড়ানো যায় না, খুব সামান্য সীমিত, মানে এটা ধর্তব্যও না, ব্যাপারটা এরকম। অনেক সময় যদি ভালো কোয়ালিটির একটা ক্যামেরা দিয়ে তোলা থাকে সেক্ষেত্রে হয়, ধরেন আপনার মোবাইলে, আপনার কাছে দুইটা মোবাইল আছে, একটা মোবাইল হলো 5 মেগাপিক্সেল ক্যামেরা, আর একটা মোবাইল হলো 40 মেগাপিক্সেল ক্যামেরা। এখন যেটা 5 মেগাপিক্সেল ক্যামেরা, ওই ক্যামেরা দিয়ে যে ছবিটা তোলা, ওই ছবিটা দিয়ে আপনি কি অনেক বড় করে প্রিন্ট আউট করতে পারবেন? বলেন, পারবেন? পারবেন না, এটা সম্ভব না। এটা ছোট একটা, যে আমাদের আদিম যুগের ছোট ছোট মোবাইল, আমরা অনেকে যেটা সাপোর্ট মোবাইল হিসেবে ইউজ করি, ছোটখাটো মোবাইল, ওইসব মোবাইল দিয়ে একটা তোলা ছবি যেগুলো 3 এমবি কি জানো কত থাকে, 1.3 মেগাপিক্সেল থাকে, কারণ ওইসব মোবাইল দিয়ে তোলা একটা ছবি আপনি তো কখনোই প্রিন্ট করতে পারবেন না, বা প্রিন্ট করলে কোয়ালিটি ভালো থাকবে না। হয়তো ছবি বোঝা যাবে যে এটা আপনার ছবি, কিন্তু এগুলো ভালো করে বড় করতে পারবেন না, এইচডি বানাইতে পারবেন না, বা এটার কোয়ালিটি এক কথায় ঝাপসা থাকবে, বা ধরেন পিক্সেল দেখা যাবে, বা এমন হবে ওই ছবিটা যদি আপনি বড় করেন, বড় করলে একদম বেশি আপনার চেহারায় বোঝা যাবে না, অনেক দূর থেকে হয়তো বোঝা যাবে কিন্তু সামনে থেকে কিছু বোঝা যাবে না, এরকম অবস্থা হবে আর কি। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি আমরা যদি লো কোয়ালিটির একটা ইমেজকে নেই, সেই ইমেজটাকে হাই কোয়ালিটি বানানো সম্ভব না। হ্যাঁ সম্ভব, কিছুটা হলেও সম্ভব না, বাট ওটা ধরার মতো আসলে বিষয় না। যেমন ধরেন আমার সামনে একটা পিকচার আছে, এইটার মোবাইলের যে ছবিতে তোলা, এর থেকে আমি কতটুকু বাড়াবো, খুব যে বেশি বড় হবে তা কিন্তু না, সামান্য বড় হবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এখন যে বিষয়টা আসতেছে সেটাই আসি, সেটা হলো একটা ইমেজকে আমরা কিভাবে জেপিজি তে কনভার্ট করতেছি। যেমন এই ছবিটা আমি ইউজ করতে চাই ফটোশপের মধ্যে, কিন্তু আমার এই ছবিটা ফাইল থেকে ওপেনে যে বা প্লেসে যে এটা আসবে না। কেন আসবে না? কারণ এই ফাইলটা জেপিজি না, এই যে এটা হলো ওয়েবপি, এই যে ওয়েবপি লেখা আছে, তো ওয়েবপি আমাদের এখানে আসে না। এই কারণে আমার তো এটাই দরকার, আমার তো ছবিটা খুব পছন্দ হয়েছে, তখন এটাকে আমরা ওপেন থেকে ওইতে যাব, পেইন্টে যাব, এটা সবার কম্পিউটারেই থাকে। এই দেখেন এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, এটা কোয়ালিটি অনেক ভালো, এবং এখানে লেখাও আসছে যেটা 2400x1350 পিক্সেল, ঠিক আছে, 2400x1350 পিক্সেল। এটা আমি জুম ইন জুম আউট করা যায় এখান থেকে। যাই হোক, এই ফাইলটা জাস্ট ওপেন করলাম আর এখান থেকে সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজে আমি জেপিজিতে এটা সেভ দিলাম, জেপিজিতে আমি সেভ দিলাম, এটা আমার ওইখানে জেপিজিতে সেভ হইলো, ব্যাস এতটুকু। এই সফটওয়্যারের কাজ শেষ, এবার আমি এটাকে জেপিজিতে নিয়ে আমি আমার ফাইল থেকে ওপেনে যে বা প্লেসে যে এর মধ্যে আনতে পারি। এই ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি, আগে এটা জানতাম না কোন সময়, আমি কালকে যখন হইছে না, অনেকবার চেষ্টা করছি, কালকে এটা হইছে না, বাট আজকে শিখলাম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন এই পাহাড়টা ছোট ছিল, মানে ইমেজটা একটু ছোট ছিল, আমি একটু বড় করলাম, ইমেজটা একটু ছোট ছিল, একটু বড় করলাম। আচ্ছা, এখন এই ইমেজের মধ্যে আমি আরেকটা ইমেজ অ্যাড করতে চাই। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে আসি, সেটা হলো যেহেতু ইমেজ কোয়ালিটি নিয়ে কথা হলো, আমি কোয়ালিটি একটু দেখে আসতে চাই। এই ছবিটা আমি ওপেন করলাম, ফাইল থেকে ওপেন, একটা ছিল ফাইল থেকে প্লেস, আর একটা হলো ফাইল থেকে ওপেন। আচ্ছা, আমাদেরকে আশিক ভাই, আশিক আলাহি বলেন তো যে ফাইল থেকে ওপেন আর ফাইল থেকে প্লেসের পার্থক্য কি? স্যার ফাইল থেকে ওপেন করলে হচ্ছে মানে ছবিটা যে সাইজ সেই সাইজে ওপেন হবে, আর যদি প্লেসে ওপেন করি তাহলে নিজের ইচ্ছা মতন ওপেন হবে। আচ্ছা, নিজের ইচ্ছা মতো না, আমি যদি ফাইল থেকে ওপেনে যাই তখন সরাসরি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, তাই না, ফাইল থেকে ওপেনে গেলে। আর যদি ফাইল থেকে প্লেসে যাই, সেটা হলো নির্দিষ্ট একটা ফাইলের মধ্যে যে আনতে হয়। যেমন এই মুহূর্তে আমার একটা ফাইল আছে, এর মধ্যে যদি আমি একটা ফাইল আনতে চাই, এটা আমার ফাইল আছে অলরেডি, ফাইল আমার ক্রিয়েট করা, এর মধ্যে যদি আমি আনতে চাই তাহলে আমি দিব প্লেস, আর যদি আমি ওপেন করতে চাই তাহলে নতুন করে আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এই ইমেজের কোয়ালিটি কিন্তু বেশি ভালো না, এই জুম করলে ফেটে গেছে,
জুম করলে পিক্সেল ফেটে গেছে, এটা খুব একটা ভালো না। তো এটাকে কিছু কিছু উপায়ে কিছু কাজ করা যায়। যাই হোক, এখন এটাকে কিছু কিছু উপায়ে করা যায়। তার মধ্যে একটা নাম আছে, তার নাম ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টার দিয়ে বেশ কিছু ইমেজের কোয়ালিটি বাড়ানো যায়, যেমন এটার কোয়ালিটিও কিছুটা হলেও বাড়বে। যাই হোক, এখন সেই সব বিষয় পরে। তবে আমরা এটাকে বাড়াতে চাইলে ইমেজের মেনু বারে ইমেজ থেকে ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ দুটো অপশন আছে, একটা ইমেজ সাইজ, একটা হচ্ছে ক্যানভাস সাইজ। ধরুন আমরা ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজে যে দেখলাম যে এটার সাইজ হচ্ছে এখানে দেওয়া আছে পিক্সেলে, যদি আমি দেই এখান থেকে পিক্সেল কই, আচ্ছা এখান থেকে পিক্সেল নাই, পিক্সেল হলো এই যে এখানে আছে, যে এটার সাইজ হলো 960 গুণন 540, হাইট হলো 540 আর সাইড হচ্ছে 960। তো আমি এখানে দিলাম 1000, ধরেন 1000 দিলাম, 1000 দিলাম, তখন 1000 যখন দিচ্ছি অটোমেটিকই কিন্তু এটাও তার সাইজ মতো হয়ে গেছে। ব্যাপারটা বুঝেন, এখানে যদি আমি 500 দেই অটোমেটিক উপরে হয়ে যেতেছে 889, এখানে যদি আমি 100 দেই অটোমেটিক উপরে যেতেছে 178। তার মানে কি রেশিওটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। খেয়াল করছেন, আমি যদি 1000 দিই তখন অটোমেটিক হয়ে যাচ্ছে। এই অটোমেটিক হওয়ার কারণটা হলো এখানে একটা রিলেশন আছে, এই রিলেশন, এই যে একটা রিলেশন আছে, এই রিলেশন থাকার কারণে এটা অটোমেটিক হয়। যাই হোক, আমরা 1000 দিলাম, তাহলে এই কোয়ালিটিটা আগের থেকে বাড়বে, ইমেজটা আগের থেকে বেড়ে গেল। খেয়াল করছেন, আগের থেকে একটু জুম হয়ে গেল। বুঝতে পারছি ভাই, ওটা রেজুলেশনটা বাড়ছে, সাইজটা বাড়ানোর কারণে। এখন আমি মেনু বারের ইমেজ থেকে ইমেজ সাইজে যে এই ছবিটা আগে ছিল 1000, এখন আমি দিলাম এখানে 1500 সাইজ দিলাম, তাহলে 1500 বাই ভাইয়া 67। বলেন ওইটা মানে আগে কত সাইজ কত ছিল ওইটা দেখতে পারবো, রিয়েলটা কত ছিল? রিয়েলটা কত ছিল এই মুহূর্তে দেখা সম্ভব না। তাহলে এটা আমি কত আন্দাজ করে কতটুকু দিব, তারপর না, এটা কি যতটুকু দরকার হয়, যে আমাদের যতটুকু দরকার হয়, যেমন ধরেন আমাদের অনেক ছবি এইচডি না, যেমন এই ছবিটা আমি যদি আনডু করি আগের অবস্থায় ফেরত যাই, এটা হলো আগের অবস্থা। এই অবস্থা এটা সাইজ কত সেটা আমি ইমেজ সাইজ থেকে যখন যাচ্ছি, ইমেজ সাইজ বা ক্যানভাস সাইজ যখন যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এটা সাইজ কত, এটা সাইজ কত সেটা কিন্তু দেখা যাচ্ছে 960 বাই 540। এটা কি এইচডি? আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি এইচডি হাই ডেফিনিশন? না হাই ডেফিনিশন হইতে হওয়ার শর্ত কি? 1280 720। আর আপনি কি করলেন, আপনার মনে চাইলো যে এটা 1280 বাই 720 দিতে, ঠিক আছে, আপনি তাহলে এখানে 720 দিলেন আর এখানে যা 1280 দিলেন, এটা হলো 1280 দিলেন। দেওয়ার পর এটারে ওকে দিলেন। কারণ এই ফাইলটা কিন্তু বাড়ে নাই, ফাইল থেকে সাইডে বর্ডার বাড়ছে। একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, এটা ছিল আমাদের ক্যানভাস সাইজে। এবার আসেন আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে যাই। ইমেজ সাইজে যে আপনার কত বলছি, এই কত বলছি কেন? 1280 বাই 720। আচ্ছা, এটা আমরা অটোমেটিকটা দিয়ে রাখি, এটা সবসময় আমাদের অটোমেটিকটাই থাকে। আর এখানে আমার এই ভার্সনে রিলেশনটা অফ করা যাচ্ছে না, দেখি অফ করা যায় কিনা। আচ্ছা, এই রিলেশনটা অফ করা যায়। এখানে রিলেশন আছে, এই যে রিলেশন, এটা হলো রিলেশন, মানে হলো এটাকে যখন আমি 1200 দিচ্ছি তখন নিচেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়া। আর এই রিলেশন বর্তমানে আপ ডাউন করা যায়, সিসি তে এটা আপ ডাউন করা যায়। যখন আমি এটাকে উঠাই দিব তখন 1200 হয়ে গেলে নিচে অটোমেটিক 720 হয়ে যাবে। এখন 1200 বাই 720, কিন্তু 1200 বাই 1200 হয়েছে, 720 কিন্তু এখানে হয় নাই। হয়েছে না? আচ্ছা, এখন ভাই ইমেজ সাইজটা যে বাড়াইতেছেন কেমন, তো আমরা দেখলাম উকি দেওয়ার সাথে সাথে ইমেজটা একটু বড় হয়ে গেল, তো ইমেজ সাইজটা বড় হইলো নাকি কোয়ালিটিটা ভালো হইলো? কোয়ালিটি ভালো হবে না, এটারে জুম করলে যেমন দেখাবে এরকম হবে। ধরেন আপনি এটারে জুম করলেন, এই যে জুম করলেন না, একটু জুম করলেন, এই কাছ থেকে দেখলে যেটা হবে ওইটাই হবে। তো এটা আমরা জাস্ট হলো ইমেজটা একটু বড় হলো, ইমেজটা একটু বড় হবে। আমরা ইমেজ সাইজে যাব, ইমেজ সাইজে যে এখানে আমার যেটা দরকার, ধরেন আমার 1280 দরকার, তাহলে 1280 এখানে দিয়ে দিব। 1280 দিলে অটোমেটিক নিচে একটা নিয়ে নিবে, কেন অটোমেটিক নিবে বলেন তো, কেন অটোমেটিক নিবে? ওটার সাথে রিলেশন আছে সেজন্য, সেই রিলেশনটা লিংক করানো। হ্যাঁ, লিংক করা। তো এখানে ধরেন আমি 800 দিলাম, 800 দিলে অটোমেটিক ওর উপরে 1422 হয়ে গেছে। এরপর আমি যদি এখানে ক্লিক দিই তাহলে এটা একটু বাড়লো। এবার আমি যদি ফাইলটা সেভ করি তাহলে এটা আগের থেকে একটু বাড়বে, এই আর কি।
বুঝতে পারছি? এখন যদি এটা কিন্তু কোয়ালিটি ভালো হলো না, কোয়ালিটি কিন্তু ভালো হয় না, এটা জাস্ট হাইট উইডথ বাড়ছে, এটা দৈর্ঘ্য প্রস্থ বাড়ছে। আগে দৈর্ঘ্য প্রস্থ যতটুকু ছিল তার থেকে এটা একটু বাড়ছে, এই পার্থক্য। এবং এটা কিন্তু মেগাবাইটও বাড়ছে। ধরেন আপনার আগে ছিল 1 মেগাবাইট, এখন হচ্ছে 2 মেগাবাইট। হ্যাঁ বলেন ভাই, ওই যে কোয়ালিটি বাড়ানোর কোনো সিস্টেম আছে? কোয়ালিটি বাড়ার সিস্টেম আছে, কোয়ালিটি বাড়ার সিস্টেম আছে, সেগুলো তো খুব একটা বেশি বাড়ে বলে না, মানে খুব একটা বেশি বাড়বে না, হালকা একটু বাড়বে, এবং ওই সিস্টেমটা একটু জটিল। আরেকটা বিষয়, এটা তো সব ছবি মনে হয় করা যায় না, যেগুলাতে মোটামুটি একটু ভালো ছবি সেটাতে শুধু করা যায়। রাইট, সব ছবি করা যাবে না, কিছু কিছু ছবি করা যাবে, মানে যেসব ছবির কোয়ালিটি ভালো, ভালো ক্যামেরা তোলা, ক্লিয়ার, সেসব ছবি করা যায়। তাও আবার ওই 100% হয় না, মানে এটা কোয়ালিটি আপনি কিভাবে করবেন, আপনি তুলছেন এটা, এখন এটারও যদি আপনি অনেক বড় করেন, লাইক আমি যদি এখন ইমেজ সাইজ থেকে যে এটারে ধরেন হলো 800, তো 8000 পিক্সেল যদি আপনি দেন, 8000 পিক্সেল মানে তো অনেক বড়। যাই হোক, আমি এখান থেকে ধরেন 6000 পিক্সেল দিলাম, তাহলে 6000 পিক্সেল যদি আমি দিই, তখন ইমেজটা দেখেন কেমন হয়, অনেক বড় ফেটে গেছে, কোয়ালিটি একটু লো ফাটছে, কোয়ালিটি জুম করার মতন হয়ে যাবে, একেবারে জুম করার মতো হবে। রাইট, এই হলো পার্থক্য। যাই হোক, এখন যেটা হইছে, হাইট উইডথ বাড়ছে, এবং এই ফাইলটা যখন আমি সেভ করতে যাব, জেপিজি তে, তখন কি এটার হাইট উইডথ বাড়ছে না? যেহেতু হাইট উইডথ বাড়ছে, তার মানে একটু সাইজও বাড়ছে, একটু জায়গাও তো বাড়ছে, জায়গা বাড়ছে না? এখান থেকে যখন আমরা করতেছি, তখন 3.3 মেগাবাইট হইতেছে। ব্যাপারটা বুঝেন, আগে ফাইল সাইজ ছিল কত আর এখন হইতেছে কত? আগে ধরেন ছিল 1 মেগাবাইট, এখন হইতেছে 3 মেগাবাইট। আগে ছিল 600 কিলোবাইট, এখন হইতেছে 3 মেগাবাইট, এরকম পার্থক্য। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন বলেন। আছে। এই ইমেজের মধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে, এই জিনিসটা কি? বুঝি নাই। এই জিনিসটা কি যে ইমেজের মধ্যে ছবি দেখা যাচ্ছে? ওটা হলো রুটি মেকার, ওটাতে রুটি বানায় খায়। ভাইয়া এটা আমার প্রোডাক্ট, মার্কেটিং করলাম, মার্কেটিং শুনবেন, এটা হলো আমার প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট, আমাদের প্রোডাকশন, এটা আমরা সেল করি। আমাদের গোডাউন হচ্ছে ঢাকা মোহাম্মদ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ওইটা আবার সেভ দিবেন, আমি একটা জিনিস দেখতে চাইতেছি, ওইটা আবার সেভ ভাই দিবেন। রুটি মেকার কত? রুটি মেকার হচ্ছে 1200 টাকা, না 100 টাকা, 1100 টাকা। আইটি ভ্যালির সদস্যদের জন্য কত? এই যে 1100 টাকা। আগে না এটা 800 টাকা ছিল, এত দাম না, আমাদের স্টুডেন্টের জন্য ছাড় নেই। ওই যে 100 টাকা ছাড় দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, নিব ইনশাআল্লাহ একটা। ভাই রুটি হবে তো নাকি বাংলাদেশের ম্যাপ হবে? না, রুটি হবে। এই কে যেন ফাইল সেভ দিতে পারবো? আচ্ছা জি স্যার, আমি আচ্ছা শান্তিদা, মানে আপনি না বলে এখানে তুমি একটু সেভ দিবেন, একটা জিনিস দেখতে চাইতেছি। আমরা সানিল মে সিলেটের থন কথা কয়। আচ্ছা, এখন আমরা এই যেটাকে বাড়াই, আমরা এখন এটাকে সেভ দিলাম, ফাইল থেকে সেভ এর যে আগে ছিল হলো একটা, আমরা এটা দিলাম 3 বা 6 দিলাম, কারণ ওই নামে আরো থাকতে পারে। আচ্ছা, এখন আমি ওকে দিলাম। হ্যাঁ বলেন স্যার, এখন ওই যে এই জায়গায় লেখা আছে কয়েকটা অপশন, মানে কোনটার মধ্যে দেব? ওই যে স্ট্যান্ডার্ড লেভেল, তারপরে আপনার ম্যাক্সিমাম, কোনটার মধ্যে দিব এটা? ওকে, আসতেছে। আচ্ছা, আগে এই ছবিটা ছিল মাত্র 50 কিলোবাইট, আগে এই ছবিটা ছিল সাইজ মাত্র 50 কিলোবাইট, আর এইটারে আমি বানাইছি 1.21 মেগাবাইট। এইটার দৈর্ঘ্য প্রস্থ বাড়ছে কতটুকু সেটা দেখেন, আগে ছিল 540 আর এখন হয়েছে 3000, 960 থেকে মানে 3 গুণ বাড়ছে, প্রায় 3 গুণেরও বেশি। আচ্ছা, এই হলো পার্থক্য। আচ্ছা, এবার হলো একজন বললো যে ভাই আপনারা যখন সেভ দিবেন তখন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে এটা কোনটা নিবেন, এটা থেকে আমরা জেপিজি 3টা আছে, জেপিজি উপরেরটা নিব, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো আমরা যখন এই যে কোয়ালিটি, এখানে প্রোগ্রেসিভ থাকবে, ফরম্যাট অপশন প্রোগ্রেসিভ থাকবে, বেজলাইন থাকলে সমস্যা দিলেই হয়, প্রোগ্রেসিভ বা বেজলাইন দিবেন। আচ্ছা, হাই কোয়ালিটি কোনটা, মানে কোনটা দিলে ভালো হবে? এটা কোয়ালিটি কিছু, এটা হলো ফরম্যাট অপশন। মূলত জিনিস হলো যে এখানে এই কোয়ালিটি আপনি যদি একদম এরকম নামাই দেন, কোয়ালিটি সানিল মিয়া আপনাকে রিমুভ করে দিবে ক্লাস থেকে। সানিল মিয়া, আপনি বারবার মাউথপিস ওপেন করে বাইরে কথা বলতেছেন কেন? এটা যখন আপনি হাই কোয়ালিটি দিবেন তখন আপনার ইমেজের কোয়ালিটি একটু হাই হবে, এই হলো পার্থক্য। দৈর্ঘ্য প্রস্থ সেম, আমাদের দৈর্ঘ্য প্রস্থ সেম রেখে পিকচার কোয়ালিটি আপ ডাউন করা যায়, দৈর্ঘ্য প্রস্থ সেম। যেমন অনেক সময় হয় না যে ধরেন আপনি একটা ছবি ওই যে ইসের জন্য আপনি যখন মেডিকেল পরীক্ষা দিবেন, বিভিন্ন জায়গায় ভার্সিটিতে অ্যাডমিশন দিবেন, তখন 200 × 200 কিলোবাইট রাখতে বলে, এরকম অবস্থা রাখতে বলে না, 200 কিলোবাইট রাখতে হবে। তো ওই সব ক্ষেত্রে আপনি একটা ইমেজ নিলেন, এইটা ইমেজ নিলেন, এই ইমেজটার অরিজিনাল সাইজ কত আমরা দেখছিলাম, ইমেজটার অরিজিনাল সাইজ কত দেখছিলেন?
এটা এখানে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে দেখা যায় যে এটার সাইজ হলো মাত্র 50 কিলোবাইট, কিন্তু আপনারা বলা হয়েছে এটার 20 কিলোবাইট নামাইতে, এটাতে বলা হয়েছে 20 কিলোবাইট আনতে। 20 কিলোবাইট আপনি আনবেন কিভাবে? এই ফাইলটাকে যখন আপনি সেভ এজে যাবেন তখন এই সেভ এজ দেওয়ার সময় এটা জেপিজি তে দিবেন। এখানে আমি অন্য একটা নাম দেই, এটাকে আমি জেপিজি তে যে এই যে এখান থেকে কমাই দিব, এখান থেকে কমাই দিব, এখান থেকে কমায় কমায় এই যে এখানে 38 কিলোবাইট আসছে। এখন আমি এখন আরো কমাইতে পারি, আমি এখন 36 কিলোবাইট আনছি, কিন্তু কোয়ালিটি দেখেন, কোয়ালিটিটা আর আগের মতো নাই। দেখছেন জায়গায় জায়গায় ফাটা 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 দেখা যায়। এখন যদি বাড়াই দিই তখন কিন্তু কোয়ালিটি ফুল, মানে কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি হয়েছে। আর একটু দেখেন, কমাই দিলাম, খেয়াল করছেন আপনারা? জি ভাই দেখা যায়। এটা হলো হাই কোয়ালিটি, এটা হলো লো কোয়ালিটি। তো এইটা সবসময় আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি লো কোয়ালিটিতে দেওয়ার পরে যদি ওই সাইজটা না আসে সেক্ষেত্রে কি করা আছে? আসলে খুব বেশি কিছু করার নাই। লাস্ট স্টেপ একটা ওই সর্বনিম্ন বলে একটা কথা আছে, তখন ওটাই করতে হবে, বুঝছেন? কারণ ওনারা তো আমাদের রিকোয়ারমেন্ট দিচ্ছে যেমন 36 কিলোবাইট, তাহলে আমি লো রেজুলেশন দেওয়ার পরে যদি 36টা না আসে সেক্ষেত্রে কি আমি যতটুকু থাকে ততটুকুই দিব ছবিটা? অবশ্যই অবশ্যই আপনার 36 বানাইতে হবে, 36 জানলে আপনার বানাইতে হবে। ব্যাপারটা বুঝেন, আপনারা বলছে 36 দিতে, আপনারা যেমন 36 বানাইতে হবে, বুঝতে পারছেন? আমি যখন সেভেজ দিচ্ছি লোর পরও তো 36 হচ্ছে না, তখন কি করব? তখন কয়েকটা অপশন। এক নাম্বার অপশন হলো কাটাকাটি করা, ধরেন আমার বাড়তি ছবিটা কাটাকাটি করা, যেমন এতটুকু অংশ আমার দরকার না, এতটুকু কেটে ফেলে দেওয়া, একটা অপশন। অপশন 2, কাটাকাটি করলে তো আমার ইমেজ নষ্ট হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাটাকাটি করলে আমার ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার কি করা যেতে পারে? আমার তো অরিজিনাল, আমার এরকমই দরকার, অরিজিনাল ছবি দরকার। তখন যেটা করতে পারি সেটা হলো এই ছবিটাকে আমরা ছোট করে দিতে পারি, অর্থাৎ টোটাল আমাদের ছবিটা সেম থাকবে, কিন্তু এই ছবিটাকে আমি শিফট অল্টা ধরে এরকম ছোট করে দিলাম, ছোট করে দিলাম, আবার ক্রপ টুলে যে ক্রপ করে দিলাম, অর্থাৎ টোটাল ফাইলটাকে আমি ক্রপ করে ছোট করে দিলাম। এটাকে এখন জুম করি, এবার আমি এটাকে দিয়ে করি, বুঝতে পারছেন? কিন্তু এই ধরনের কাজ করলে আমার কোয়ালিটি শেষ, হ্যাঁ হ্যাঁ, একদমই শেষ। এখন এই ফাইলটার কোয়ালিটি মাত্র 27 কিলোবাইট, কিন্তু কিছু বোঝা যায় না, বুঝতে পারছি? 27 কিলোবাইট কিছু বোঝা যায় না, কিন্তু আপনি আপনার উদ্দেশ্য হাসিল হয়েছে আর কি, বুঝলেন নাই? মনের ইচ্ছা পূরণ হয়েছে না? আমার উদ্দেশ্য হাসিল হয়েছে, বাট আমি যাদেরকে দিব কিন্তু তাদের উদ্দেশ্য তো ঠিক মতো সফল হলো না, এটা কিভাবে কি করব? এই জন্য তো আপনার বলতে হবে যে ভাই 30 কিলোবাইট সম্ভব না, এটা 30 কিলোবাইট দিলে আপনি কিছু বুঝবেন না। আমার 30 এর নিচে যদি দিতে বলেন তাহলে এই যে এরকম হবে, এই যে এরকম হবে। ও আচ্ছা আচ্ছা, আমি আর এর থেকে বেশি আর কেউ পারবে না। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তবে তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু কাজ করে থাকি, যেগুলো হলো ধরেন একটা ছবি, এই ছবিটা, এটা একটা ছবি না, এটা সাইজ কতটুকু? আচ্ছা এটা না দেখে আমি এটা দেখাই, এটা একটা ছবি, এই ছবিটা হলো একটা ছবি যার সাইজ আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রপার্টিজে যে 1.21 মেগাবাইট। কত মেগাবাইট? 1.21। এখন এই ছবিটা আপনি ওপেন করছেন, কিসে ওপেন করছেন? ইমেজ ভিউয়ারে। ইমেজ ভিউয়ারের কাজ কি? ছবি ওপেন করা, তাই না? জি, ইমেজ ভিউয়ারে ওপেন করলেন বা ফটোশপে করলেন, আমরা ফটোশপেই করি, যদি আপনি ফটোশপে করতে চান ফটোশপেই করলেন। এই যে এটা আগের অবস্থা, যাই হোক আমরা ফাইল থেকে ওপেনে যে এই একটা ছবি ওপেন করলাম, তো ছবিটা ওপেন হয়েছে, ভালো কথা। এটাকে জুম ইন জুম আউট করা যায়, যাই হোক আপনি জুম ইন জুম আউট করে এরকম একটা অবস্থা আনলেন। এবার এই যে আমাদের স্নিপিং টুল, এই স্নিপিং টুলে যায় এটার স্ক্রিনশট মারলেন, এটার একটা স্ক্রিনশট মেরা এটার সাইজ কমানোর ব্যবস্থা করলেন। এবার স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশট বোঝার তো আর ক্ষমতা নাই আপনার যে এটা স্ক্রিনশট মারছি আমি। এবার এটা সেভ করে আইসা আপনি ডেস্কটপে এসে ক্যাপচারে দিয়ে সেভ করলেন। এবার দেখি আমাদের ওই সেম সাইজের ছবিটা, সাইজ কিন্তু আমাদের যা ছিল ওইটাকে আমি যতটুকু কাটবো ততটুকুই হবে, কিন্তু আমার ক্লায়েন্ট যেটা বলছে তার দরকার সাইজ, লাইট সাইজ, এই লাইট সাইজে আমি কিন্তু আসতে পারছি 620 কিলোবাইট। আগে আমার এই ফাইল সাইজটা ছিল কতটুকু ছিল? 1.21 এমবি, সেটারও আমি স্ক্রিনশট নিয়ে বানাইছি 620 কিলোবাইট। কিন্তু এটা তো ক্রপ করে করা যেত, আমরা যেহেতু স্নিপিং টুল দিয়ে একটু কাট ছাট করে নিলাম, এটা ক্রপ টুল দিয়ে কেটে কি ছোট করা যেত না? হ্যাঁ অবশ্যই যেত, ওই যে ওর সবভাবেই তো যায়, সবই তো দেখাইলাম। জি জি, বুঝলেন নি? যেমন আপনার যেটা দিয়ে করতে মন চাই সেটা করবেন, একটা দিয়ে না হইলে আরেকটা দিয়ে করবেন। যেমন আমার ফটোশপ ইনস্টল করা নাই, আমি স্ক্রিনশট নিব।
স্ক্রিনশট দিলে কি এমনিতে কি রেজলিউশনটা কি একটু কম হয়ে যায়, মানে স্ক্রিনশট আমার উপর ডিপেন্ড করতেছে আমি কয় ঘর নিতেছি তার উপর ডিপেন্ড করতেছে। আমি আচ্ছা আমি যদি এটা জুম ইন এরকম জুম আউট করি, জুম আউট করে যদি নেই তখন এক হিসাব, আমি যদি এটা জুম ইন করে নেই তখন আর এক হিসাব। মানে স্ক্রিনশটটা আমি জুম ইন বা জুম আউট যেভাবেই করবো ঠিক ওইভাবেই আসবে। হ্যাঁ তাই সেভাবেই তো আসবে, স্ক্রিনশট না। জি 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 বুঝতে পেরেছি। হ্যাঁ এইগুলা কি প্র্যাকটিস করা লাগবে এখন? জি না না লাগবে না না। ভাই, না না করলেও চলবে, হবে। পারবো এগুলো ভাই, এগুলো প্র্যাকটিস লাগবে না। আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের কাজে, যেটা আমাদের উদ্দেশ্য সেটা হলো এই যে একটা আকাশ, এই যে একটা ভিউ, তো এই ভিউ এর আকাশটা আপনার চেঞ্জ করতে হবে। আপনার টার্গেট হলো ভাই আমি আকাশটা চেঞ্জ করব, এই কাজটা কিন্তু পেন টুলের কাজ, কাজটা কিন্তু একদমই পেন টুলের কাজ, যে ভাই আমি আকাশটা চেঞ্জ করতে চাইছি। তো আপনি হচ্ছে আকাশের এই পাহাড়ের ছবিটাকে কাটেন, কেটে টোটালটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে কপি করেন বা ডিলিট দেন, ডিলিট দিয়ে আপনি এটারে এইভাবে করেন, এটাই তো কাজ নাকি? এই ইন্টারনেটটা দিন বুঝছেন আপনি? কন্ট্রোল এন্টার দিয়ে এই যে আমরা এটারে জেপিজি থেকে পিএনজি বানালাম, এরপর আমার পিএসডি এর যে ব্যাকগ্রাউন্ড দরকার সেটাকে আমি বসাই দিলাম। কিন্তু এই সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুল হয়, বা আমাদের এই পেন টুল অনেকে নাও পারতে পারে। এই কাজটা আমাদের আরো কিছু উপায়ও করা যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, শুধু আমাদের যে যে উদ্দেশ্য তা কিন্তু না, আমাদের আরো অনেক কিছু বোঝার উদ্দেশ্য। আগে আমি কাজটা দেখাই তারপর বুঝতে। তো আমি এখানে একটা ইমেজ নিলাম, যে ইমেজটা হলো আকাশের। এই আকাশটা আমার ওখানে পিছনে বসানোর উদ্দেশ্য। আমার উদ্দেশ্য আগে বুঝাই, যে আমার উদ্দেশ্য হলো এই আকাশটা আমার ওইটার পিছনে বসবে। তাহলে এই ছবিটার আকাশ আর ওই ছবিটার পাহাড় একসাথে মার্জ হবে। তাহলে এই ছবিটা কোথায় আছে এই মুহূর্তে? এই মুহূর্তে এই ছবিটা কোথায় আছে? আকাশের ছবিটা উপরে আছে, উপরে। এখন এইটাকে এটাকে মুছতে হবে, এটাকে মুছার জন্য রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। এরপরে আমাদের টুল লাগবে ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করব। এখন ইরেজার টুল দিয়ে ইরেজ করব, ধরুন আমি এরকম করে ইরেজ করা শুরু করলাম, এরকম করে ইরেজ করলেই কিন্তু আমাদের ব্যাপারটা হয়। আমি কিন্তু ইরেজার ব্রাশ দিয়ে ইরেজারকে বড় ছোট করে, ইরেজারকে বড় ছোট করে আমরা ইরেজ করলেই কিন্তু আমাদের ব্যাপারটা হয়। ভাই এটা কি শিখাইলেন? কেন আগে জানতাম না? ভাই আমার অনেক মজা পাইলো। কেন? এত সহজ জিনিস আগে জানতাম না নাকি? জি ভাইয়া, আগেটার থেকে অনেক সহজ তো এটা, বাট ওটা কাটাকাটি করে একটু কঠিনই হইতো। আচ্ছা, কাটাকাটি করা কঠিন তো, ঠিক মতো এডজ মেলানো যাইতো না, তাই না? জি জি জি, আর এটাতে ইরেজার টুল দিয়ে দেখা যাচ্ছে আপনার জুম আউট জুম ইন করে অনেক সুন্দরভাবে করা যাবে। ঝামেলা যেটা, ধরেন আমি জুম করে করার সময় এরকম ভুল করে একটু আকাজ করে ফেলছি, আমার মাউস একটু আকাজ হয়ে গেছে। এখন ব্যাপারটা হলো যে এরকম যদি হয় তখন ওয়ে কি, ওয়ে হলো আন্ডু করা, আন্ডু করলাম, তারপরে ঠিকঠাক করলাম। কিন্তু আমাদের এটা আমাদের শেখার উদ্দেশ্য না, আমরা যে অপশনটা শিখবো সেটা খুবই একটা স্মার্ট একটা ওয়ে, সেটা আমরা এখন শিখবো। সেটা হলো ধরেন এটা যদি আমি আন্ডু করি, একবার আন্ডু করলাম একবার রিডু করলাম, এরকম করে করতে হবে, একবার আন্ডু করলাম একবার রিডু করলাম তারপরে যাইতে হবে এরকম। কিন্তু আমরা এমন একটা টুলে যাব যেটা দিয়ে উল্টা উল্টা কাজ করা যায়। উল্টা কাজ বলতে রিভার্স করা যায়। রিভার্স বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, ধরেন আমি একটা সাগরের ছবি নিই, সি, কোন সাগর পছন্দ হয়? বিচ কেন? আচ্ছা যাই হোক, একটা সাগর নিলেই হয়, আমাদের কাজ বোঝানোটাই উদ্দেশ্য। আচ্ছা আমি একটা সি ইমেজ নিলাম, সি। আচ্ছা এটা তো ওয়েবপি, ওয়েবপি ইমেজ গুলো ডাউনলোড আমি অ্যাভয়েড করি আর কি। কোন একটা ইমেজ আমি এখান থেকে সেভ করলাম, কি ব্যাপার সব ওয়েবপি আসে কেন? আচ্ছা একটা ছবি আমি সেভ করলাম। এবার ধরেন এইটার মধ্যে আমি একটা জাহাজ, শিপ, শিপ আমি বসাইতে চাই, শিপ। তাইলে আমার এখানে অনেকগুলো শিপ আছে, শিপের মধ্যে পিএনজি শিপ যেটা সেটা লাগবে, এটা পিএনজি। এবার এই শিপটা আমি আনলাম, এনে এবার ফটোশপের মধ্যে আমি ফাইল থেকে ওপেনে গেলাম,
একটা ইমেজ নিলাম, এর মধ্যে ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে যে আমার যে শিপটা ছিল সেই শিপটা এনে বসালাম। কিন্তু এটা কি রিয়েল? এটা কি দেখে রিয়েল মনে হয়? এটা কি রিয়েল মনে হয়? না, রিয়েল মনে হয় না। কেন রিয়েল মনে হয় না? মনে হয় কারণ কারণ জলের উপরে ভাঁজটা, উঠে আসে, পানির আকাশে ভাঁজটা- উঠছে এরকম। পানির ভাঁজটা পড়ে নাই আর কি, just। পানির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এবার এটাকে রাস্টারাইজ করি, রাস্টারাইজ তো করতে হয় আমাদের কাজের জন্য। এবার এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্ক হলো এই যে নিচে যেখান থেকে লেয়ার ডিলিট করে লেয়ার নেয়, এখানে অ্যাড লেয়ার মাস্ক আছে জাপানের পতাকার মতো, বাংলাদেশের পতাকার মতো এই যে একটা অপশন আছে, এটা হলো অ্যাড লেয়ার মাস্ক। এখানে গেলে লেখা আসবে, দেখছেন একটা লেখা আসছে, কি লেখা আসছে বলেন তো, পড়ে দেয় বলেন তো। এড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক হলো মাস্ক। ধরেন আপনি মাস্ক পরছেন, আপনি ভালো মানুষের মাস্ক পরে আছেন, কিন্তু আপনি হলো খারাপ মানুষ। একটা গল্প বলি, গল্প শুনবেন? আমাদের এক ভাই ওয়েব ডেভেলপার, সে হচ্ছে তাবলিগে গেছে। তো তাবলিগে হলো এক চিল্লাই গেছে 40 দিনের। তাবলিগে গেছেন আপনারা? এক চিল্লাই 3 দিনের জামাতে গেছেন তাবলিগে? 7 দিনের জন্য গেছি। গেছি না, জানি। আমি অনেক গেছি, আমি 3 দিনের জন্য অনেক গেছি, এবং আমার কাছে এটা যাওয়া ভালোই মনে হয়, অনেক কিছু শেখা যায় ইসলামিক দিক থেকে। যাই হোক, এখন আমি তাবলিগে গিয়েছিলাম, তো ওই ভাইও তাবলিগে গিয়েছে, সে গেছে 40 দিনের। তো তাদের ওইখানে কাকরাইল থেকে যখন জামাতবন্দি হয়, তখন একজন লোক ব্যক্তি ছিল খুব বুজুর্গ টাইপের, খুব হুজুর, তাকে দেখতে খুব হুজুর, এবং সে খুব বুজুর্গ, সব সময় সবার আগে নামাজ পড়ে বা সবার আগে সে থাকে, এরকম টাইপের আর কি। আমিন না সে, যাই হোক। আর ওই লোকটা ওই প্রায় অনেকদিন 7-8 দিন হয়েছে সবার সাথে আছে, একটা ভালো সম্পর্ক। 7-8 দিন যখন আপনাদের সাথে সব একসাথে থাকবেন, তখন একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। যাই হোক, সে বলে একদিন সন্ধ্যাবেলায় বলে যে আজকে আমার মেয়ে সন্তান হয়েছে, আমি তো তাবলিগে, আজকে আমি সবাইকে ইয়ে খাওয়াবো, কি জানি শরবত খাওয়াবো। তো সে কি করছে, সে নিজে হাতে শরবত বানাইছে, শরবত বানায় এখন সবাইকে খাওয়াইছে। তো সবাইকে খাওয়ানোর পর সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, কারণ সে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল ওর মধ্যে। তারপর যত মোবাইল টোবাইল টাকা পয়সা যার যে ব্যাগে যা পাইছে সবকিছু নিয়ে ভাগছে। তো এরপরে ওই লোকরা যারা শরবত খাইছিল, তো শরবত খেয়ে সবাই ঘুম থেকে, মানে ফজরের সময় ইমাম সাহেব আসছে মসজিদে নামাজ পড়াইতে, আসে দেখে সবাই ঘুমাইতেছে, কারণ ডাকলে কেউ উঠে না। তারপরে ইমাম সাহেব যখন বুঝছে ঘটনা যে কিছু হয়েছে, সবাই যেহেতু এই অবস্থা অচেতন, তখন মানুষজন ডেকে এনে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরে রিপোর্ট হয়েছে, নিউজ হয়েছে এটা নিয়ে। পরে হলো ওই লোকটা গ্রেপ্তার হয়েছে। তো ওই লোকটারে গ্রেপ্তার করা গেছে যে আরো প্রায় 6 মাস 1 বছর পরে। ওই ভুক্তভোগী কি একজন তার নামে তারা হঠাৎ করে একদিন দেখে ফেলছিল, তারপর সে ইয়ে করছিল। তো যাই হোক, এই লোকটা হলো মানে একটা ভালো মানুষের চেহারা নিয়ে, সে কিন্তু আসলে ব্যক্তি হিসেবে খারাপ। সে হলো এখানে একটা ভালো মানুষের মাস্ক পরে থাকতো, মুখোশ। এখন তার কিন্তু এখানে দুইটা মুড, সে কিন্তু দুই পার্টে অভিনয় করতেছে। একটা হলো সে তার আসল চেহারা, আর একটা হচ্ছে তার মাস্ক পরা চেহারা। তার আসল চেহারা ভালো নাকি মাস্ক পরা চেহারা ভালো বলেন তো? মাস্ক পরাটা। ভালো দেখাইছে। আসল চেহারা ভালো? আসলে তো সে ব্যক্তি হিসেবে খারাপ, তাই না? সে তো ব্যক্তি হিসেবে প্রতারক, ভণ্ড। কিন্তু সে মাস্ক পরা অবস্থায় সে তো ভালো, সে তো মুখোশ পরে আছে সবার সামনে। তো এইটার আবার দুইটা মুড, আমরা এই অ্যাডলার মাস্কে দুইটা মুড পাচ্ছি। এই যে গল্প বললাম এটা কিন্তু বাস্তব গল্প। আচ্ছা, আসলে কি আমরা প্রত্যেকটা মানুষই তো, আচ্ছা হ্যাঁ বলেন। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো মাস্ক পরে আছি। আসলে কি আমাদের সবারই কি মাস্ক হয়? সবারই কেউ না কেউ মাস্ক পরেই আছি। হ্যাঁ, করোনার মধ্যে মাস্ক তো পরে থাকবে। ভাই একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ওই যে আপনার তো এখন মার্কসের মধ্যে সাদা যে ওইটার মধ্যে এখন সিলেক্ট করা আছে, আমার অনেক সময় দুটোটা সিলেক্ট হয়ে যায়। ওই যে শিপ ওইলের একটা সিলেক্ট থাকে, ওই সাদা ওটা দুটোটা সিলেক্ট থাকে, অনেক সময় ওইটা কি করা যায়? আসতেছে আস্তে আস্তে আসতেছে। আমি বুঝতেছি ওইটা কেমন হ্যাং কইরা দেয় নাকি? আপনি কাজ করতেছেন কেন? আপনাকে দেখেন, এদিকে দেখেন, একটু পরে কাজ করেন। তো এখন এই মুহূর্তে আমরা যেখানে সিলেকশনে আছি সেটা হলো মাস্কে সিলেকশনে আছি, আর এটা হলো অরিজিনাল। এই মুহূর্তে আমি অরিজিনাল তারে সিলেক্ট করে রাখছি, আর এই মুহূর্তে আমি মাস্ককে সিলেক্ট করে রাখছি। তো অরিজিনাল এক হিসাব, মাস্ক আর এক হিসাব। আমাকে মাস্ককে সিলেক্ট রাখতে হবে। কিসে? মাস্কে কাজ করতে হবে, অরিজিনালে আমার কাজ করা যাবে না। আর কোথায় আমি আছি, অরিজিনালে নাকি মাস্কে, সেটা বুঝবো কিভাবে? এখানে আইকন দেখে এখানে কোনটা সিলেক্টেড, যেমন এই মুহূর্তে ধর মাস্ক সিলেক্টেড, তাহলে মাস্কটা সিলেক্টেড নাকি আমাদের অরিজিনালটা সিলেক্টেড বলেন তো? অরিজিনালটা। অরিজিনাল সিলেক্টেড, এখন মাস্ক সিলেক্টেড। তো অরিজিনাল যদি সিলেক্টেড থাকে, তখন আমি যদি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে আমরা সবাই জানি ব্রাশ দিয়ে রং করে, তো
তো এই অরিজিনাল দিয়ে যদি আমি যাই তাহলে কিন্তু রং করা হয়ে যাবে, এর উপরে রং পড়ে যাবে। এটা হলো অরিজিনালে, যদি আমি অরিজিনালে কাজ করি তাহলে এর উপরে রং পড়ে যাবে। কিন্তু আমি যদি এই কাজটা মাস্কের মধ্যে যে করি, মাস্কের মধ্যে যে যদি ব্রাশ দিয়ে করি, সেক্ষেত্রে রং তো পড়ে না, বরং এটা মুছে যায়, এটা মুছে এরকম নিচের তলাটা খালি হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য সেটা তলাটাকে খালি করে দাও। তলাটাকে যদি আমি খালি করে দিই তাহলে আমি এটাকে এখানে বসা দিতে পারতেছি। কারণ এই কাজের সুবিধা কি, এই অপশনটা আমরা অন্যভাবে পারতাম, আমরা এটাতে সুবিধা কি, সুবিধা হলো যখন আমি মাস্কে আছি এবং এখানে রং থাকবে অবশ্যই কালো আর সাদা, রং থাকবে অবশ্যই কালো আর সাদা, অন্য কোনো রং কাজে লাগবে না বা আসবেও না, বা আসলে চেঞ্জ করে কালো সাদা বানাইতে হবে, অর্থাৎ কালো সাদা ছাড়া অন্য কোনো কাজ হবে না। কালো সাদা রং থাকলে এই কাজটা আপনি করতে পারবেন, সেটা হলো এই যে মুছতে পারবেন। মুছছি, এখন বেশি মোছা হয়ে গেছে, যখন আমাদের বেশি মোছা হয়ে যাবে। রাসেল ভাই কি সমস্যা? রিফাতুল আলম বারবার মাউথপিস ওপেন করতেছেন, নয়েজ আসতেছে। যখন আপনি এরকম বেশি মুছে ফেলবেন, এখন কিন্তু বেশি মোছা হয়ে গেছে, তখন এই কালারটা যে উল্টাই দিবেন, এই কালারটা একটু ঘুরাই দিবেন, এই ঘুরাই দিলে এখন এটা আবার ফেরত আসতেছে। যখন কালো থাকবে উপরে তখন এটা মুছবে, যখন সাদা কালার থাকবে উপরে তখন এটা ফেরত আসবে। তার মানে আমি যদি এই স্কাইয়ের মধ্যে আরেকটা স্কাই লাগাইতে চাই, আমার যে ছবিটা, কাঙ্ক্ষিত ছবিটা আমি নিয়ে আসলাম, আর তারপর ছবিটা ছোট বড় করতে হবে। এখন এই স্কাইটা আমি চাই পিছনে বসাইতে, তাহলে এই স্কাইটা আছে কই? উপরে, তাহলে এটারে মুছে দেন, এটারে মুছে দেন। আচ্ছা, আমরা এটাকে এখন মুছবো। মোছার জন্য অ্যাড লেয়ার মাস্কে যাব, যে কালো কালারটাকে উপরে রাখবো, কালো কালারটাকে উপরে রেখে আমাদের মুছতে হবে। এবার হলো ব্রাশে যাই, ব্রাশে যে মুছবো। এই ব্রাশটা ছোট বড় করা যায়, ব্রাশটা সফট হার্ড নেওয়া যায়, তো সফট ব্রাশই আমরা নিব। সফট ব্রাশ আমরা নিয়ে আমরা এটাকে মুছবো, এইভাবে মুছে দেব। এটাকে মুছে যদি আমাদের কখনো একটু কম বেশি হয় তখন এটাকে আরেকবার দেখান। আপ ডাউন করে আবার এটাকে কালার উল্টাই দিব, কালার উল্টাই দিয়ে তারপর আবার মিলাবো। বুঝছেন সবাই? স্যার ওটা আরেকবার দেখান একটু। আরেকবার একটু দেখান এটা, মানে লেয়ার কিভাবে করলেন সেটা একটু দেখান। ভাইয়া, মাস্ক লেয়ারে মূলত সাদা আর কালো এই দুইটা কালারই থাকতে হবে না? হ্যালো, জি আপু, জি 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 ভাইয়া মনে হয় নোট করে রাখছে। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ দেখি, ধরেন একটা আপেল। আচ্ছা, ভেঙ্গানো ইংলিশ কি? ভেঙ্গানো, একজন একজনকে ভেঙে না, ভেঙ্গানো ইংলিশ কি জানেন আপনারা? আর কেউ জানেন? গুগলে দেখেন তো ভেঙ্গানো ইংলিশ কি। ভিংচি কাটা ইংলিশ কি? কেউ দেখতেছেন? কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? মিমিকিং লেখেন ভাইয়া। কি লিখবো? মিমিক, MIMIC। আচ্ছা,
আচ্ছা, আমরা একটা ইমেজ এখানে নিয়ে এসেছি, তো এই ইমেজটা একটা মেয়ের ছবি আমরা দেখতেই পাচ্ছি। অ্যাড লেয়ার মাস্ক করলাম, কালো কালার উপরে রাখলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যে এইটা কিন্তু ক্যাপস লক অন থাকলে হয় না, ক্যাপস লক অন থাকলে কিন্তু ব্রাশের সাইজ বোঝা যায় না। স্যার অ্যাড ব্লক মার্কস ওটা কিভাবে করলেন সেটা একটু দেখান। কি বলেন? অ্যাড ব্লক মার্কস না কি করলেন সেটা একটু দেখান। অ্যাড লেয়ার মাস্ক ওটা আরেকবার দেখান কিভাবে করলেন। আচ্ছা, কিভাবে করলাম ওকে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখন সুন্দর করে আপেলের মধ্যে একটা মেয়ের ছবি বসাই দিচ্ছি। মিডলে আমার নেট চলে গেছিল তো এর জন্য বুঝতে পারলাম না। নেট যায় কেন ক্লাসের মধ্যে? চলে গেলে কি করার? না, কেন নেট ক্লাসের মধ্যে যাবে? আপনার নেট ক্লাসের আগে আপনার ই করতে হবে তো, নেট কনফার্ম করতে হবে আপনার নেট আছে কি নাই, এই পরিমাণ নেট আমার ক্লাস চলবে কিনা। না ওয়াইফাই মানে চলতে চলতে হুট করে অফ হয়ে গেছিল। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা সেটা হলো এই একে কিন্তু আমি আপেলের মধ্যে বসাই দিচ্ছি। এরপরে এইটাকে যদি আরো গাঢ় করতে চাই সেক্ষেত্রে কালার উল্টাই দিলাম, কালার উল্টাই দিয়ে এগুলো আরো গাঢ় করে দিই, কারণ এটা তো ফেরত আসে, এই মুডে তো ফেরত আসে, তাই না? মিলাই দিতে হবে। এখন খুব যদি বেশি করেন তাহলে তো আবার ঝামেলা, এরকম করে বেশি করলে তো আবার ঝামেলা, বেশি করলে আবার মুছতে হবে। তো এখন এই অ্যাড লেয়ার মাস্ক জিনিসটা কি? অ্যাড লেয়ার মাস্ক কি? একটা হলো একটা লেয়ারের উপরে মাস্ক বসানো। এই যে একটা লেয়ার, এই লেয়ারের উপরে মাস্ক, এই মাস্কটাকে যদি আমি ডিলিট করি তাহলে আরো ভালো বোঝা যায়। এটা একটা নরমাল ছবি, এই ছবিকে আমি এই অ্যাড লেয়ার মাস্ক, এই যে আমাদের লেয়ার বক্সের নিচে এখানে থাকে, দেখছেন? জি স্যার। জি জি। অ্যাড লেয়ার মাস্ক করে কালো আর সাদা রং থাকবে, অনলি কালো আর সাদা, অন্য কোনো রং থাকলে হবে না, হবে না এবং হবে না। তাহলে সবাই আপনারা একটা স্কাই করেন, একটা স্কাই করেন আর একটা আপেলের মধ্যে কারো ছবি বসাই দেন, একটা স্কাই করেন আর একটা আপেলের মধ্যে কারো ছবি বসাই দেন। এগুলো বেসিক লেভেলে কিন্তু আছেন আপনি, এই জন্য এর বেসিক মধ্যে অন্য কোনো দিলে কি ভাই হবে? যা ইচ্ছে তাই করেন, মাস্কিং করলেই হলো। আমার এই কথা হলো মাস্কিং করলেই হলো। জাকারিয়া ভাই আমি একটু কথা বলবো ভাই। বলেন ভাই। ভাই আমার ওই যে হেয়ার মাস্কিংটা একটু দেখিয়ে দিবেন, এটা পারছি না ভালো করে। কোনটা? হেয়ার মাস্কিংটা। না, হেয়ার মাস্কিং আমাদের মডিউলের মধ্যে নাই, তারপরও হেয়ার মাস্কিং এর জন্য আমি একটা ভিডিও করে রাখছি, ওই ভিডিওটা দেখে আপনারা শিখতে হবে। ও আমি ভাইয়া ভিডিও দেখে তো সব শেখা সম্ভব আমি হচ্ছে না। চেষ্টা করেছিলাম, এটা আমার হচ্ছে না। ভাইয়া আমিও ওই আমারও হেয়ার সমস্যা আছে। মাস্কের ভিডিওটা আপনার দেখছি, দেখে আমি সিএসসি তে ঢুকছিলাম, এটার থেকে হচ্ছিল না। আচ্ছা, এটা হলো সফটওয়্যার ভেরি করে, আপনার যে সফটওয়্যারটা দিয়ে আমি কাজ করেছি ঠিক ওই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে হবে, কারণ হলো ওই সফটওয়্যার অপশন গুলো আপনারটাই আর আমারটাই উল্টাপাল্টা থাকতে পারে। যে কারণে এই হেয়ার মাস্কিং যে ভিডিওটা আমি করেছি এটা সিসি 2020 এর, আমি লিখে দিচ্ছি সিসি 2020, এই সিসি 20 দিয়ে করতে হবে। যারা সিসি CS6 আছেন, সিসি আমি 21 আছেন তাহলে হবে না। ভাই আমি 2020 দিয়ে করেছি কিন্তু আমারটা 100 মিলাইতে হবে, 100 মিলাইতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আরেকবার। আমি চেষ্টা করেছি অনেকবার, তারপরে হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। কয়বার চেষ্টা করে হয়েছে ভাই? আমি 3-4টে ছবি নিছি, তারপরে প্রথমটা হয়নি, পরে দুটো হয়েছে। মানে কতবার নাম্বার ট্রাই করে যে আপনার হয়েছে কাজটা? 5-6বার ট্রাই করছি, ভিডিও দেখছি অন্তত 5বার। জাকারিয়া ভাই ইনবক্সটা একটু চেক করেন। সবাই কাজ করেন, মাস্কিং করেন।
জাকারিয়া ভাই আমি একটু শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করতে পারেন, পারমিশন দেওয়া আছে। দেখা যাচ্ছে জাকারিয়া ভাই? এখনো না? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার এই ইফেক্টটা কি ঠিক আছে? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। মানে এই যে সানলাইটটার জন্য কি ইফেক্টটা ঠিক আছে ভাই? হ্যাঁ করেন, আপনার প্রসেস ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো জাকারিয়া ভাইয়া। মিতু ভাই আছেন? জি ভাই। মিতু ভাই? মিতু সাহেব?
জি ভাইয়া, জি রেস্টারেস করে নিন। রেফ্রেশ করে তারপর করতে হবে। আপনার স্ক্রিন অফ করে তারপর ফেসবুক চালান। আশরার বিল্লাহ। মিতু ভাই, জি ভাইয়া, আপনি কাজটা করতেছেন? করতেছি। কি কাজ But করতেছেন? আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত করছি। 11টার মধ্যে দেওয়া লাগবে, 11টার সময় মিটিং আছে, আপনি মিটিং এ থাকেন। হ্যালো জাকারিয়া ভাই, ভাইয়া হ্যাঁ ভাই, আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। বলে ফেলে দেন। বাংলাদেশে একজন গেমিং স্ট্রিমার আমি ফেসবুক থাম্বনেল বানায় দিয়েছিলাম, একটু বুঝে দেখবেন? বলেন। বাংলাদেশে একজন গেমিং স্ট্রিমারের ফেসবুক থাম্বনেল বানায় দিয়েছিলাম, একটু দেখবেন? হ্যাঁ দেখান। ভাইয়া আমার ওই যে স্মল লেটার উঠছে না, আপনার কি এটা একটু দেখান না, আমি ভুলে গেছি কোনটা জানি অফ করে দিতে হবে। অফ করে দিই। ফেসবুকে যে নুবুস গেমিং লেখেন, স্যার নেক্সটে আমি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন করেন। আরে ভাই হয়েছে নাকি দেখেন তো। বেলাল ভাই কি সমস্যা? হয়েছে নাকি? বেলাল ভাই, আমরা তো আপনার স্ক্রিন দেখতেছি, আপনি অন্য জায়গায় ফোল্ডারে। সানিল মিয়া কাজ করেন মাস্কে কন্ট্রোল ধরছেন কেন? সানিল মিয়া কন্ট্রোল ধরেছেন কেন? কন্ট্রোল ছাড়েন। কন্ট্রোল স্যার আছে স্যার, আপনার কন্ট্রোল ধরা আমি দেখতেছি। আমি কন্ট্রোল স্যার সাইডা দিচ্ছি। হ্যাঁ ক্লিক দেন এখানে। স্যার ক্লিক মারছি, হয় নাই, আবার ক্লিক দেন। ক্লিক করলাম স্যার, হয় না তো। ডিলিট করেন এটা। তারপর এখানে ক্লিক দেন তো। আচ্ছা রুজিনা অন্য কথা বলার জন্য আনমিউট করছি। রুজিনা কথা হয় না, ক্লিক করতেছি। আমি আপনার পাশে কথা বলে কি? আপনার পাশে কথা বলে কি? আসলে এখান থেকে করেন নয় বসে। আপনি বিনাশে থাকেন, পাশের জন কথা বলতেছে। আচ্ছা সানিল মিয়া, যেটা করতে পারেন সেটা হলো আপনার কন্ট্রোল ধরা আমি দেখতে পাচ্ছি। আপনার কন্ট্রোল অটো কাজ করতেছে, আপনার কন্ট্রোল ধরা আমি দেখতে পাই। মাউসের হুইল ঘুরান তো, যে কোনো জায়গায় মাউসের হুইল ঘুরানো, মাউসের হুইল ঘুরান। এই যে আমি দেখতেছি কন্ট্রোল ধরা। আচ্ছা কাটেন, এই লেয়ারটা কাটেন, ডিলিট দেন। মেল লেটে ডিলিট দেন। সে ভেক্টর মাস্ক করছে। এবার এই যে নিচে দেখেন, ওই যে নিচে মাস্কের যে অপশনটা এখানে জানেন, একটু ক্লিক দেন। হ্যাঁ এবার এসে আসেন, হ্যাঁ ক্লিক দেন। আসে না, হয় না স্যার, ক্লিক মারলে হয় না, আমি তো কন্ট্রোল স্যার এটা হয় না, আজকে তো কয়েকদিন ধরে সমস্যাটা হচ্ছে। আচ্ছা প্রপার্টিজ এর মধ্যে এই যে এখানে ভেক্টর মাস্কের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক দেন তো। কোনটাতে স্যার? এখানে না, এই যে জাপানের নিচে ডান দিকে হ্যাঁ এটা, এটার পাশেরটা এটা দেন। দিছি স্যার। আচ্ছা যাই হোক, আপনার এখানে আপনার কোনো কন্ট্রোলের সমস্যা, আপনার কিবোর্ডটা খুলেন। কিবোর্ডটা আমার মনে হচ্ছে ঝামেলা। কিবোর্ডটা লাইন আনপ্লাগ করেন। ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ স্যার, কিবোর্ড অ্যাড করে নাই। ল্যাপটপে আমার মনে হচ্ছে অটো কন্ট্রোল কাজ করতেছে। আমারও মনে হইতাছে স্যার, এটা অনেকদিন ধরে হইতাছে স্যার এই প্রবলেমটা। হতে পারে, জি হতে পারে ল্যাপটপে কিবোর্ড নষ্ট হয় বেশি। জি স্যার, আমার মনে হইতাছে এটা।
আশরার বিল্লাহ কাজ করেন। সবাইকে আমি কাজ করতে দিয়েছি। আশরার বিল্লাহ আপনার ইমেজটাকে মাস্কিং করেন। অ্যাডলার মাস্ক কোথায়? হ্যালো জাকারিয়া ভাইয়া, জি ভাইয়া। এই যে ভাইয়া দেখেন রোড টু ফেস রিভেল, হ্যাঁ এইটা বানাই দিচ্ছে। ভালো হয়েছে, ভেরি গুড। মানে উনি 300 কে ফলোয়ার, বুঝছেন, 500 কে তে ফেস রিভিল করবে, তো এই জন্য এটা ম্যাচিং করে এই জন্য লাগাই দিচ্ছে এটা। ফাইন। সবাই কি কাজ করতেছেন? আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলাম, দেখবেন? কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করেন। কোনো প্রবলেম? প্রবলেম না, বাট হচ্ছে কিনা সেটা দেখার জন্য। না না, হচ্ছে, অবশ্যই হচ্ছে, কেন হবে না? সবার স্ক্রিন দেখবো না, যাদের প্রবলেম হচ্ছে তাদের স্ক্রিন দেখবো। আমি কয়েকটা কাজ করতে দিয়েছি, একটা আপেলের মধ্যে আরেকটা দিয়েছিলাম কি জানো? আমি যে কাজগুলো করতে দিয়েছি সেগুলো করতেছেন কিনা? ভাইয়া আমি শুধু খালি শুনতেছি। কেন কাজ করতেছেন না কেন? জাকারিয়া ভাই, আমি লেটে জয়েন করেছি, আচ্ছা, এই জন্য বুঝতেছি না। জাকারিয়া ভাই, হ্যাঁ বলেন। ওই এখানে কি কোনো পেন টুল ব্যবহার করা যাবে সূক্ষ্মভাবে বোঝার জন্য? পেন টুল ব্যবহার করা যাবে কিনা? আপনি যদি বুঝা করেন তাহলে ঠিক আছে, আর যদি না বুঝা করেন তাহলে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটা কথা বলবো? একটা কথাই বলবেন? আচ্ছা ঠিক আছে, একটা বেশি বলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, না হচ্ছে আপনি যে ব্রাশ টুল বা হচ্ছে ইরেজার টুল গুলা যে মানে ছোট থেকে বড় করতেছেন, এটা কি হচ্ছে মাউসের স্ক্রল যে করে ওটা দিয়ে করতেছেন না না তো, কোনো? এটা তো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়। ওকে ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি এক্সট্রা কিবোর্ড ইউজ করতেছি, তারপরে তো এটা হয় না। হবে কিভাবে? আগে কিবোর্ডটা অফ করতে হবে তো। আপনার ল্যাপটপের কিবোর্ডটা বন্ধ করতে হবে ফাংশনটা, তারপরে আপনি ইউটিউবে ও টিউটোরিয়াল দেখেন যে। বুঝতে পারছি, মানে মানে সেটিং এ গিয়া ওইটা অফ করে দেবো, তাই তো? আচ্ছা আচ্ছা। মুফতি ইসলাম, জি ভাইয়া। আমার স্ক্রিন দেখেন। হ্যাঁ দেখছি। কি কি ইনফরমেশন দিতে বলছে? ওরা ওদের কয়েকটা ইনফরমেশন দিচ্ছে, যেমন যোগাযোগ করতেন, আর বলছে যে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেওয়া আছে, কয়েকটা মেবি 4টা কি 5টা দেওয়া আছে। এই সবাই মাস্কিং করতেছেন?
স্যার তো স্যার বলেন। আপেলের মধ্যে যে ছবিটা আপনি বসাতে বলেন সেখানে কি সম্পূর্ণ ফেস দেখাতে হবে নাকি শুধু চোখ মুখ এগুলোই? শুধু চোখ মুখ দেখাবেন, শুধু ফেস দেখাবেন, যেটা ইচ্ছা। একটু দেখবেন সেটা। আপনি মাস্কিং পারছেন কিনা? মনে হয় পারছি বা বুঝতে পারছি না আমি। মানে কেন এই কনফিডেন্ট নাই কেন? আপনি পারছেন কি পারতেছেন না এটা বুঝতেছেন না কেন? মানে আমি যেভাবে করেছি আমার মিডলে নেট করেছি চলে আপনি গেছিল। সেভাবে করছেন? জি আমি যেভাবে দেখাইছি সেভাবে করছেন? তা করেছি। আচ্ছা, আশা করি হয়েছে। স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। মিতু ভাই দেখেন তো ওনার কাজ হয়েছে কিনা। হ্যাঁ ভাইয়া হয়েছে। আর স্যার এই যে এখানে যে বললেন মানে এই কালো ছবিটা উপরে মানে কালো রংটা যদি উপরে থাকে তাহলে মুছবে। Sorry, হ্যাঁ মুছবে, কিন্তু এখানে কালো রং নিচে আছে তাও মুছছে। এটা এই যে ভাই নিচে কালো রং উপরে আছে তাও মুছতেছে। জি কালো রং উপরে থাকলে তো মুছবে। না, কালো রং নিচে থাকলে মুছবে না বললেন না, কিন্তু তাও তো মুছছে। কালো রং আমার উপরে থাকলে মুছবে, উপরে থাকলে। উপরে থাকলেও মুছছে, নিচে থাকলেও মুছছে, মানে দুই দিকে থাকলেও মুছছে। কোন টুলে গেছেন, রাবার টুলে না ব্রাশ টুলে? আমি রাবার টু লেগেছি। তাহলে তো মুছবে। কাজ গেছে তো উল্টা টুলে মুছবেই তো। কিসে যাব? ব্রাশ টুলে, এটা ব্রাশ টুলের কাজ। আমরা ব্রাশ টুল দেখাচ্ছি। উনি ইরেজার টুল দিয়ে করতেছে এটা। ইরেজার টুলের কাজ না এটা। কিন্তু এবার তো এরকম কালার হচ্ছে কেন? মিতু ভাই আনসার করেন। জি এই যে ভাইয়া রেস- এরকম কালার হ্যাঁ হচ্ছে কেন? এই যে লাল হয়ে যাচ্ছে। ওকে, আপনার ব্রাশের কালারটা দেখেন। জি ওইখানে কালো আর সাদা আছে। জি এই যে কালো সাদা। আপনি সিলেক্ট করছেন কোনটা? বুঝতে পারলাম না। সিলেক্ট করছেন কোনটা? বর্তমানে লেয়ার কোনটা সিলেক্ট আছে? এই যে পরেরটা মানে সাদাটা। মাস্কিং। জি ওকে, আপনি সামনেটা সিলেক্ট রাখেন তো দেখি। এবার সাদা হয়। ব্রাশের হার্ডনেস কমায় দেন। হার্ডনেস তো সব লো, এই জিরো হয়ে আছে হার্ডনেস। হার্ডনেস 0 যে এখন করেন। এই যে এবার তো কালো হয়ে যাচ্ছে। সিলেক্ট রাখছেন, মাস্কিং সিলেক্ট রাখেন। জি মাস্কিং সিলেক্ট রাখেন। ও এবার মাস্কিং সিলেক্ট আচ্ছা করলাম, তাও তো কালো। কালো উপরে নেন। আচ্ছা এবার হচ্ছে, কিন্তু এবার ভাইয়া যে পরে বললো কি কালোটা নিচে নামালে তাহলে আবার ছবি। আন্ডু হবে, ও আন্ডু হ্যাঁ হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়া ওদের যে লোগোটা, এই লোগোর সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করা অনেক কষ্ট হয়ে যায়। ইসলাম কি বলে? যা মানে ওই কোম্পানির যে লোগোটা, এই লোগোর সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করা অনেক ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। লাল সবুজ মিলেই না।
বাংলাদেশ পুরো প্রাইভেট আছে তোমার এইটা জরুরি মানা করছে তারপর মিতু ইসলাম মিতু ইসলাম আছেন? হ্যাঁ ভাই আসি। আচ্ছা লিংক দিচ্ছি, এই লিংকের মধ্যে এটা ওকে, এটার সাইজ হবে 1280 × 720। এই সাইজের মধ্যে এই ইমেজের মধ্যে জাস্ট লিখে দেন। ওকে, লিখা হবে কতটুকু জানেন? ওই যে এখানে যেটুকু এখানে আছে আছে এতটুকু। আর ওদের যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বার আর ইনফরমেশনটা দিতে হবে। ওদের নিচে দিয়ে ফোন, দেবো। ওয়েবসাইট, ওটা হলো তিন জায়গায় দিয়ে দিবেন। ওকে, जीवन चैट बॉक्स से लिंक पर है, जीवन चैट बॉक्स से लिंक पर है। वेब सर्विस लिखले আপনি চলে আসবে 1280 × 720। পাইছি ভাই। ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবে ভাইয়া? সাদাই থাকবে। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে একবার যে আপনারা একটা কোর্স দিছিলেন না, যে কি গ্যারান্টেড কোর্স, এগুলো কি এখন জারি আছে? না না, ওটা শেষ, ব্যাচ শেষ। আবার নতুন কোন আরম্ভ হবে কি? ইচ্ছা নাই,
যখন আমাদের লোক লাগবে তখন ওই লোক ওখান থেকে 5 জনের চাকরি দিছি, 5 জন আমাদের সাথে কাজ করে। তাই আমাদেরকে ভাই কোনো চাকরি টাকরি দেওয়া যায় না। আবার যখন লোক লাগবে তখন কোর্স নিব, মানে কোর্স নিলে সুবিধা কি 5 জন লোক ধরেন ওখান থেকে 20 জন থেকে 5 জন লোক তৈরি হলো, ওই 5 জন আমাদের সাথে 6 মাস কাজ করলো, 1 বছর কাজ করলো। আচ্ছা আচ্ছা, নতুন করে কি নেওয়ার কোনো সম্ভাবনা আছে ভাইয়া? আপাতত নাই, কারণ 5 জন লোক কাজ করতেছে তো অলরেডি। ওইখান থেকে কে কে ঠিক ছিল? অনেকেই, ওই যে আমি একটু আগে ওই গ্রুপে ছিলাম। তাই ওই যে একটা আপু ছিল না, কি যেন নাম, ভালো কাজ করতো, শান্তা আপু নাকি? হ্যাঁ শান্তা নাকি সানজিদা? সঞ্জিদা আপু। সানজিদা, হ্যাঁ সানজিদা আপু ভালো কাজ করে। সানজিদা আপু আমাদের টিমে আছে। আচ্ছা সানজিদা আপু কি যেন এই যে দেখলাম টিকটকে পোস্ট দেখলাম, কয় ডলারের জন্য? $40। এই যে সানজিদা। আপনি দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন গৌতম ভাই, বিমল ভাই। হ্যাঁ জাকির ভাই বলেন। এই যে সানজিদা আপুর কাজ, এটা সেপ্টেম্বরের 4 তারিখে 40 ওভারের কাজ স্পেশালিস্ট। দেখি সঞ্জিদা আপু নিজে পাইছে নাকি আপনাদের ব্যানারে করতেছে? এটা সঞ্জিদা আপু। আচ্ছা কি এটা পিকচারটা বোঝা যাচ্ছে না। মুছে দিছে না? ঠিক আছে, মুছে দেই, ঠিক আছে। টি শার্টে ছিল। যাক ভালো, মানে আমাদের কম্বো 10 যে ছিল এখান থেকে ভালো একটা আউটপুট হয়েছে নাকি ভাইয়া? হ্যাঁ কম্বো 10 থেকে অনেকগুলো আসছে। কম্বো 10 থেকে রুমন আসছে, আচ্ছা সবার কি অবস্থা? মাস্কিং করতে পারতেছেন? স্যার আমি পারতেছি না মাস্কিং করতে। একটু দেখবেন, যে পারতেছেন না স্ক্রিন শেয়ার করেন। মিতু ভাই আপনি কাজ করতেছেন? ভাইয়া এটা কার স্ক্রিন? স্যার আমার স্ক্রিন। হামিদ আপু অ্যাডলার মাস্ক অপশনটা কোথায়? এই যে এটা। হ্যাঁ জান। ওকে, এই মুহূর্তে মাস্ক সিলেক্টেড না কি সিলেক্টেড বলুন তো? লেয়ার সিলেক্টেড। লেয়ার নাকি লেয়ারের মাস্ক কোনটা? লেয়ারের মাস্ক। গুড, লেয়ারের মাস্ক, ঠিক আছে। লেয়ার মানে অরিজিনালটা, এটা লেয়ারের মাস্ক। এবারে কালারে যান। কালার কি কালার? উপরে সাদা কালার উপরে না কালো কালার উপরে? সাদা কালার। কালো কালার উপরে দেন। এটা কালার ঘুরাই দেন, ক্যান্সেল দেন। ওই যে কালার ঘোরানোর অপশন আছে, যে তীর দেখা যায় একটা কালারের মাঝখানে, জি জি তীরের মধ্যে দেন। কালার ঘুরছে না? ঘুরে না স্যার। কিভাবে? এই কালার বক্সটা ওকে দিতে হবে। কালার বক্স ওকে দিয়ে ভাগান কালার বক্স, ওখান থেকে ঘুরাই দেন। ওকে, কালো কালার উপর আসছে। এবার ব্রাশ টুলে, এবার ব্রাশ টুল, ইরেজার টুলে না, ব্রাশ, ওই যে সফট ব্রাশ, হার্ড ব্রাশ। জি, ব্রাশটাকে সফট করে নেন। সফটিটাস। হ্যাঁ ঠিক আছে। এবার একটু ওই পিকচারটাকে একটু বড় করেন, জুম করেন, জুম ইন করেন। বিমল ভাই কিন্তু ভালো এক্সপার্ট হইতেছে, আর একটু সময় দিতে পারলে বিমল ভাইয়ের কি এখন প্রতিষ্ঠান খোলা? হ্যাঁ ভাই খুলে দিছে, কিন্তু আমি কাজ করি ভাই, এখন প্রচুর কাজ করি। এখন কি করব? আগে ভাগে অফিসে বসে থাকলেই প্রচুর কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনি এবার ওই মুছেন যেসব জায়গায় মুছতে চান। হ্যাঁ 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 ঠিক আছে। ব্রাশটা সাইডে নিয়ে আপু মুছেন, মানে ওই পিকচারটার পাশে ব্রাশটা রেখে তারপর মুছেন। আচ্ছা ঠিক আছে। ব্রাশটা পিকচার উপরে আইনেন না, আস্তে আস্তে ক্লিক করেন, ক্লিক করে করে মুছেন, টান দিয়েন না। যেখানে মানে ফিস্ট করে একটা ক্লিক করেন, ফিস্ট করে ক্লিক করেন। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে করেন। হ্যাঁ
Good. আস্তে 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 বিট করেন। আর আরেকটু ইয়ে করেন আপু, এই পিকচারটাকে আরেকটু বড় করে একটু নিচে নামায় দেন, কন্ট্রোল টি দেন। হ্যাঁ, এবার একটু বড় করেন, এইভাবে এইভাবে না, একটু লম্বা হয়ে যাবে। আপনি কোন ভার্সন ব্যবহার করতেছেন? এটা সিসি আপনি শিফট ধরে কোনাতে টান দেন, শিফট ধরে এভাবে লম্বা হয়ে যাচ্ছে পিকচারটা। আন্ডু করেন, আন্ডু করে নেন। আন্ডু করে নেন, এবার কন্ট্রোল টি দেন, শিফট ধরে কোনায় ধরে টান দেন, কোনায় ধরে, যে কোনো একটা কোনায় ধরে টান দেন। হ্যাঁ ঠিক আছে, এবার একটু বামে সরান পিকচারটা। আবার কন্ট্রোল টি দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই এখন আপনি ইচ্ছে মতন একটু মুছেন। ব্রাশটা একটু ছোট করেন, ব্রাশটা ছোট করেন। থার্ড ব্র্যাকেট লেফট। ঠিক আছে, হ্যাঁ ওকে। চোখের আন্দাজে পারফেকশনটা নিয়ে আসেন, কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন যেন সাদা রেখাটা যেন একটু কম দেখা যায়। চারপাশে যে একটা সাদা রেখা দেখা যাচ্ছে না, জি জি আর একটু মানে আরো মানে রিয়েলিটি ফুটে উঠবে যদি আপনি এই মেয়েটার অপাসিটি এই 10% কমায় দেন, আর একদম আপেলটার মধ্যে বসে যাবে। ওকে, স্কাই চেঞ্জ করেন, একটা স্কাই চেঞ্জ করেন, এটা হইলে একটা স্কাই চেঞ্জ করেন। স্কাই হ্যাঁ স্যার ওইটা দেখতে পাইনি আমি, নেট ছিল না তো। আচ্ছা আচ্ছা, মানে একটা স্কাই জাস্ট চেঞ্জ করতে হবে। ব্যাপারটা হলো আমার স্ক্রিন দেখছেন? স্যার দেখতেছি। আচ্ছা স্যার আমি তো আমারটাই দেখতেছি। আচ্ছা, আপনি আপনারটাই দেখছেন। ওকে স্যার এখন দেখতেছি। এই হয় নাই কার? স্যার স্কাইটা হয় না, স্কাইটা দেখতে পাই না। যে ধরেন এই যে একটা স্কাই, জি একটা ছবি আর একটা ছবি, দুটো ছবি আলাদা না? জি এই ছবির উপরে এই ছবির স্কাই দিব আমি, এটারে আইনা এটারে অ্যাড লেয়ার মাস্ক করে এটা মুছব। এই ব্রাশে যে আমরা এটাকে মুছে শুধু পাহাড়টা সামনে রাখবো। হ্যাঁ পাহাড়টা উপরে রাখবো, পাহাড়টা বলবো এরকম। জি স্যার। সবার হইছে? ভাই আমার হচ্ছে না। জি হয়েছে। স্ক্রিন শেয়ার করেন যার হচ্ছে না। ভাইয়া আমি দুইটা করছি। ভেরি গুড। যার হচ্ছে না সেই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাই শেয়ার দিস স্ক্রিন। হ্যাঁ কি সমস্যা বলেন? এই যে এটা দেওয়ার পরে হচ্ছে না, বুঝতেছে না। বুঝতেছে না? ওই যে উপরে দেখেন ফলো, ফলো নামে একটা কথা আছে উপরে মেনু বারের নিচে, ফলো একটা ঘর আছে মেনু বারের নিচে। মেনু বার কোথায়? যেখানে হেল্প লেখা, হেল্প, হ্যাঁ ফাইল রিড হেল্প লেখা, হেল্পের নিচে দেখেন ফ্লো। ফ্লো কত? এখানে একদম 100 বাড়ায় দেন। এবার বুঝছেন? 100 100 এবার বুঝছেন তো? তাও তো হচ্ছে না। তা হচ্ছে না। কোন টুলে আছেন? ব্রাশ টুলে যান তো দেখি। হ্যাঁ ব্রাশ টুল এই যে করেন। আচ্ছা উপরে ওভারলি, ওই যে মুড আছে একটা, ওভারলি মুডটারে নরমাল দেন, নরমাল। এবার দেন। হচ্ছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
জাকির ভাই আজকে কি অন্য কোনো কাজ দেখাবেন? হ্যাঁ বিমল সাহা ভাই দেখাবো। স্যার আমারটা একটু দেখছেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার এটা দিয়েছে। হ্যাঁ ভেরি গুড। কিন্তু এই যে এগুলো তো স্ক্যান করছেন? জি ভাই। স্কাই করছেন? স্কাই না ভাই আমি না স্যার আমি এটার এই যে এটা করেছি। হ্যালো গুড, যা করেছেন ভেরি গুড। এবার স্কাই করতে হবে। স্কাই কি? স্কাই করলে অনেক বড় ইমেজ। না আমি বলছি এই যে জাহাজের যে নিচের এগুলো এগুলো তো খুব বেশি বোঝা যাচ্ছে না যে এটা অরিজিনাল। হ্যাঁ যাবে না, এটা এতটুকুই, এর বেশি বোঝা যাবে না। বাইরে যাব মনে হয়। মাউথপিস অন করে বাইরে যাবেন কেন? না এখন যাব। মাউথপিসটা অফ রাখি। আচ্ছা আমরা এখন ম্যানিপুলেশন দেখব। তো ইমেজ ম্যানিপুলেশন যে সেক্টরটা, এখানে আমি যদি গুগলে যে সার্চ দিই ইমেজ ম্যানিপুলেশন লিখে, সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ম্যানিপুলেশন পাবো। আমরা কি এভাবে এই ম্যানিপুলেশনটা করেছিলাম? এটা না স্যার এটা করেছেন? না। হ্যাঁ ম্যানিপুলেশন করা হয়েছে, এই যে মোবাইলেরটা করেছি আমি। মানে এটা করেছেন এই টাইপের? শুধু মোবাইলেরটা করা হয়েছে স্যার, বাকি কিছু করা হয়নি। আচ্ছা তাহলে আমরা এই রকমের কাজ করব, সেটা হলো এগুলোরে বলা হচ্ছে ম্যানিপুলেশন। এই একটা ক্যামেরার মধ্যে একটা ইয়ে বসানো হচ্ছে, একটা রাস্তা বসানো হচ্ছে এক কথায়। সেই ক্ষেত্রে আমার ফার্স্ট লাগবে কি? একটা ক্যামেরা লাগবে। স্যার আপনি স্ক্রিন দেখতে পারতেছেন, আমি কেন দেখতে পাচ্ছেন না আপু? জানি না। আমরা তো দেখতে পারছি। ভিউ অপশনে যান, ভিউ অপশনে গিয়ে মনিটরস স্ক্রিনের মধ্যে টিক চিহ্ন দেন। এখন দেখতে পারতেছি। আচ্ছা এখন ক্যামেরা, কোন ক্যামেরাটা আমার দরকার বলেন তো? লেন্সটা একটু বড়, লেন্স বড় বা সামনের ভিউ? লেন্স বড় ঠিক না, বলবেন যে সে যেটা সরাসরি সরাসরি ভিউ। তো এই ভিউটার ছবিটা আমি নিলাম, যাই হোক এটা ওয়েবপি, আর একটা ছবি নেই। তো ভালো ছবি নিতে হবে, যেটা বড় বড় ইমেজ, ভালো ছবি খুঁজতে হবে, ভালো ছবি খুঁজে নিতে হবে। আচ্ছা এবার আমরা একটা রেল লাইন নিব। রেল লাইনের একটা ইমেজ নিব। তাহলে আমরা একটা রেল লাইনের ছবি নিলাম, আর একটা কি নিলাম? ক্যামেরা। যে কোনো ফাইলের মধ্যে আমরা কাজ করতে পারি। ফাইল থেকে প্লেসে যে আমরা এই দুটো ছবি নিয়ে আসি। একটা হলো ক্যামেরা, আর এই ক্যামেরার ছবি অনেক বড় হবে, তো যাই হোক ক্যামেরার ছবি বড় করে নিলাম। কে যেন মাউথপিস অন করে রাখছে শুধু শুধু? মাউথপিস অন করছেন কে? শুধু শুধু কিছু বলার থাকলে মাউথপিস অন করে বলে আবার অফ করে দিবেন। আপনারা এতদিন ক্লাস করার পরেও যদি এরকম করেন তাহলে হবে? এতদিন ধরে ক্লাস করতেছেন, বুঝতেছেন না যে কখনো অন কখনো অফ করবেন, কখনো অন করবেন? আচ্ছা এই যে ছবিটা, এই ছবিটা কোথায় আছে আর এই লেন্সটা কোথায় আছে, এটা একটু আপ ডাউন করতে পারি, বা আমরা অপাসিটি কমাই দিয়ে একটু দেখে নিতে পারি যে আমার পজিশন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম যে ওকে ঠিক আছে, আমি ক্যামেরাটা এখানে বসাতে চাই। ওকে তাহলে ক্যামেরার উপরে, ক্যামেরাটা নিচে, আর উপরে হচ্ছে আমার রাস্তার ছবিটা। তো রাস্তার ছবিটাকে আমি এখন মুছে দিব। কিভাবে মুছবো? অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্কে যে এই যে আমাদের
ব্রাশ টুলে যে আমরা এই ব্রাশটা বড় ছোট করে নিব, বড় ছোট করে এটাকে মুছে ফেলবো। মুছবো কতটুকু? ওই ব্রাশের ওই জায়গাটুকু, মানে লেন্সের ওই জায়গাটুকু বাদে আমরা মুছে ফেলবো এরকম ভাবে। ব্যাস। এরপর অপাসিটি বাড়াই দিব। অপাসিটি আমাদের যেমন আগে বাড়ানো ছিল, অপাসিটি বাড়িয়ে দিব। এরকম করে এই কাজটা হবে। বুঝেন নাই কে? বুঝছি স্যার। বুঝছি স্যার। এই কাজটা বুঝতে পারছেন? জাস্ট মুছে মুছে দিচ্ছি আমরা। পারবেন এখন করতে? তাহলে আগামী দিন আমি কিন্তু আপনাদেরকে ম্যানিপুলেশনের কাজ দিব, পারবেন করতে? জি পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা, আর এই যে একটা হার্ড ব্রাশ নিলাম, একটা হার্ড ব্রাশ নিয়ে এই জায়গায় একটা ক্লিক মেরে দিলাম, তাহলে একদম টোটাল ইন্টারফেসটা মানে ভিউটা দেখা যাচ্ছে। টোটাল ভিউটা ওখান থেকে দেখা যাচ্ছে। হার্ড ব্রাশ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ, সফট ব্রাশ, দুইটা হার্ড ব্রাশ, সফট ব্রাশ, দুই ব্রাশ নিয়ে আমরা কাজ করি। ওকে, কখনো হার্ড ব্রাশ, কখনো সফট ব্রাশ। যেমন আমাদের এখানে হার্ড ব্রাশ কিন্তু দরকার হয়েছে। ক্যামেরা মুছে যাচ্ছে তো স্যার এইভাবে। বুঝিনি? ক্যামেরা মুছে যাচ্ছে তো স্যার এইভাবে। ক্যামেরা তো মুছতেছে না, ক্যামেরা তো মুছবে না, ওই ভিউটা আসতেছে কিন্তু ক্যামেরা তো মুছতেছে না, ক্যামেরা তো ক্যামেরার জায়গায় আছে। বুঝেন নাই? এই রেল লাইনটা যদি পিএনজি নি তাহলে হবে না? না, পিএনজি কেন নেবেন? পিএনজি পেলে তো আর ল্যাপে কিছু রাখতোই না। পিএনজি পাবো না দেখি তো আমাদের এটা। পিএনজি তো সবসময় পাওয়া যায় না, সব ইমেজ পিএনজি পাওয়া যায় না। রেল লাইনের পিএনজি ছবি খুঁজে দেখেন কয়টা পিএনজি পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এখন এইভাবে আমরা ইমেজ ম্যানিপুলেশনের কাজগুলো করে থাকি। এখন আপনাদের যেটা কাজ সেটা হলো ম্যানিপুলেশন করা। আমি বেশ কিছু ম্যানিপুলেশন দিচ্ছি, এগুলো আপনারা করবেন। এগুলো বাসায় বসে বসে করবেন, করে হোমওয়ার্ক জমা দিবেন। এখানে একটা বড় একটা হাত আনতে হবে, হাত মোবাইল অন। স্যার আর কি কিছু শিখাবেন বা আর না, কিছু হবে? আমরা আজকে আর কিছু শিখবো না, এগুলাই বাসায় কাজ, এগুলাই শুধু হোমওয়ার্ক দিব। এগুলো মেসেঞ্জারে দিবেন? হ্যাঁ, হোমওয়ার্ক মেসেঞ্জারে দেওয়া হচ্ছে। ওকে স্যার, তাহলে আমি একটু লিভ নিলাম। ওকে, সবাই সবাই যেতে পারেন, আমি ছুটি দিয়ে দিব। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। কাউ দুধ দেছো এত বেশি করে লো নাই। ওকে গাইস, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক গুলো করবেন। কার কোনো প্রশ্ন? স্যার, বলেন স্যার। আমার একটা প্রশ্ন করার ছিল। ওই কাজ করতে যে সেদিন ছবি আনতে যাই, ইমেজে সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছিল আর কি, সাদা হয়ে গেছিল সব। কোনো জায়গায় কোনো চাপ চুপ করছিল না, এমনি হওয়ার কথা না। ওই বুঝছেন, কোনো জায়গায় কোনো কিছু হয়েছিল, এমনি হওয়ার কথা। ভাইয়া একটা সমস্যা ছিল ভাইয়া। বলেন।
ভাই ওই যে আগে একবার দেখিয়েছিলেন ওই যে আন্ডু মানে একবারের বেশি আমি করতে পারি না, মানে আপনি আগে একদিন দেখিয়েছিলেন যে কয়বার অপশনে দেওয়া যায়, 10 বার 5 বার, ওটা কি কন্ট্রোল কে দেন দেওয়ার পরে তারপর ভাই ওখানে দেখেন সেটিং এ আছে। এটা কোন অপশন কোন বা স্টুডিওতে? হ্যাঁ, না ওই ফটোশপে। আচ্ছা মিতু ভাই ছবিগুলো ফরওয়ার্ড করে দেন গ্রুপে। আচ্ছা কন্ট্রোল কে যখন দিব আমি তখন এইখানে পারফরম্যান্স আছে, পারফরম্যান্সের মধ্যে হিস্টোরি স্টেট 20 বার দেব, 20 বার থেকে এই যে 1000 বার দিয়ে দিলাম। আচ্ছা ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, গুড নাইট। কাজ করে আসবেন নেক্সট ক্লাসে অবশ্যই। ওকে থ্যাংক ইউ। তোমার গ্রুপে পেয়ে যাবেন, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আজকে ক্লাসের ভিডিও 2টা হবে, মানে ভিডিও কেটে গেছে মাঝখানে, ভিডিওটা 2টা হবে। ওকে মিটিং এন্ড করে দিচ্ছি।